ক্লাস শুরু হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তোমরা শীট বের করো 7 পৃষ্ঠা। হ্যাঁ, আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে ইন্টিগ্রালের প্রায় 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়েছিল। সেট 4 পড়াইছিলাম, সেট 5 পড়াইছিলাম। সেট 5 এর মধ্যে আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে একটা সূত্রের প্রমাণ দিয়েছিলাম, শীট আমরা সংশোধন করছি। তারপরে সেট 6 আমরা আলোচনা করলাম। সেট 6 এর মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমরা পড়াইছি। টাইপ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছি। হ্যাঁ, টাইপ 4 এর আমরা আরো কয়েকটা অঙ্ক করি গত ক্লাসে, তার অফার আমাকে তেমন করতে পারিনি। যেমন টাইপ 4B এর মধ্যে আমি 1 নম্বরটা দেখাইছিলাম, তুমি 2 নম্বরটা করো, আমি 3 নম্বরটা আবার দেখা দিই। 3 নম্বরটা কি দেখো, টাইপ 4B। হ্যাঁ, তো 3 নম্বরটা কি অনেকে অত করছো, sin 4x dx, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। sin to the power 4x প্লাস cos to the 4x। এই টাইপ 4টাকে আমি a এবং b বিভাগে ভাগ করছি। a এর নিয়মটা কি ছিল? a এর নিয়মটা ছিল লব হরকে cos এর সর্বোচ্চ ভাগ দ্বারা ভাগ করা। তবে cos to the 4x, যেমন এখানে cos to the 4x, এখানে sin to the 4x, তার মানে cos এর সর্বোচ্চ ভাগ কত? 4টা। a এর নিয়ম অনুসারে এটা লব হরকে cos to the 4x দ্বারা ভাগ করার কথা, কিন্তু আমাকে দেখতে হবে ভাগ করার আগে ওই এখানে x এর সহগ আর এখানে cos এর পাওয়ার দুটোটা সমান হয়ে গেছে কিনা। যদি দুটোই সমান হয়ে যায় তাহলে এটা a এর মেথড নয়, সেটা বুঝেছিলাম গত ক্লাসে। যেমন আমার বাংলাগুলো যদি একটু পরে দেখো, টাইপ 4 এর মধ্যে এই ফর্ম থাকলে টাইপ 4 এ অর্থাৎ হরের মধ্যে cos অথবা সাইনের উপর অথবা উভয়ের উপর হওয়ার জোর হলে লব হরকে cos এর সর্বোচ্চ হওয়ার দ্বারা ভাগ করতে হবে, যাতে ফাংশনটি tan এবং sec এর মধ্যে কি আনা যায়। আসলে তুমি cos এর উপর একটা যদি ভাগ করে দেখবে এটাকে tan এবং sec এর মধ্যে আনতে হবে না। তবু এটা ছায়া দেখে আমরা কৌশলটা বুঝবো কিভাবে, ওই লবের x এর সহগ এদিকে cos এর পাওয়ারটা সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা a এর মেথড নয়, এটা হচ্ছে b এর মেথড। কারণ আমরা অঙ্কটা কিভাবে করবো, জাস্ট পুরো হরটাকে সমান কি ধরবা, z ধরবা, যেটা আমরা গত ক্লাসে 1 নম্বরের মধ্যে পড়ছিলাম। আমরা পুরো হরটা z ধরি, ধরে দিলাম sin to the 4x প্লাস cos to the 4x সমান হলো z। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো যদি আস্তে আস্তে যদি অন্তর্জন করতে জানো, অটোমেটিক লবটা কি চলে আসবে, যেটা আমরা গত ক্লাসে 1 নম্বরটা করছি। তাহলে অন্তর্জন করে দেখি। sin to the 4x কে অন্তর্জন লিখে হবে 4 sin cube x, আবার sin x কে করলে কি cos x, আবার sin x কে করলে কি হবে cos x। তাহলে এরপর cos to the 4x কে যদি অন্তর্জন করি 4 cos cube x, আবার cos x করলে কি মাইনাস sin x না, মাইনাস sin x, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। তো z কে বলি কি dz বা হতো dx। তাহলে তুমি নিজে নিজে করবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এখান থেকে যদি আমি 4 sin x cos x যদি কিনি, কমন নিই, এই যে 4 sin x cos x টা কিনে নিলাম, কমন দিলাম, তাহলে এখানে কি থাকবে sin square x মাইনাস এখানে থাকবে কি cos square x, dx টা এদিকে নিয়ে আসি, dx গুলো হতো dz। এখন এখান থেকে মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন দিলে কি হবে, এখানে একটা 2 রাখছি, আবার 2 sin x cos মানে কি sin twice x, এটা বুঝতে দাও। মাইনাস সাইন যখন আমি কমন নিয়ে ফেলছি, এটা cos square x মাইনাস sin square হয়ে গেছে না। cos square x মাইনাস sin square x মানে কি cos twice x, dx সমান কত dz। তাহলে এই যে 2, এটা twice x কে মনে হয় ধরো, তো 2 sin a cos মানে কি sin twice না, তো twice মানে কি এই twice কে কত গুণ করা, 2 দ্বারা গুণ করা না, ইকুয়াল sin 4x dx সমান মাইনাস করে দিকে আগে মাইনাস কত dz। ওই দেখো পুরো লবটাই চলে আসছে, দেখছো? এগুলো ক্যালকুলেশন করতে দিলে আস্তে আস্তে চলে আসবে। sin 4x dx সমান কত মাইনাস dz। তাহলে এইটাকে সমান আমরা কত বলছিলাম, z না, dz বাই z মানে কি লং z
প্লাস সি এরপর জেড এর মানটা কি হইতে বসাই দাও তার মানে মাইনাস সাইন দিতে হওয়া 4x প্লাস অস্ট্রিয়া 4x প্লাস হত সি এটাই উত্তর তাহলে দেখতে পাবো অঙ্কটা আসলে সহজ তাহলে আমি একও করে দিলাম গত ক্লাসে আজকে 3 করলাম তো তোমরা 2টা করবা ঠিক আছে আমরা গত ক্লাসে মনে করো ওই যে 4 এর মধ্যে 1 করছি 2 করছি 3 4 এগুলো তোমাদের করতে বলছিলাম আমি ফার্স্ট নাম্বারটা করছিলাম আমি 4 এর মধ্যে 6 নাম্বারটা করে দিই 6 নাম্বারটা করে দিই তাহলে 4a এবং 4b কি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো অবশ্যই করতে হবে যে কোনো সময় অঙ্ক হুবহু চলে আসতে পারে যেমন ধরো 4a এর 6 নাম্বারটা কি দেখো ইন্টিগ্রেশন dx dy আমি প্রশ্নটা লিখতেছি না আমি এখান থেকে ডাইরেক্ট লিখতেছি এখান থেকে ভিতর থেকে cosটা কমন নাও এই যে এখানে 3 sin x plus 4 cos x আছে না আমি সেখান থেকে cos x টা কমন নিলাম cos x কমন নিলে কি হবে তাহলে কমন নামটা ভাগ করা sin x ভাগ cos x মানে কি tan x না নিশ্চয় বুঝতেছো ওই cos x টা আমরা কমন নিয়ে ফেলাম তবে না কি থাকবে 4 থাকবে না তাহলে তার উপর আবার কি স্কয়ার আছে না ঠিক আছে তাহলে এই যে cos x স্কয়ার মানে কি cos x না তো 1 বাই cos টা মানে কি sec স্কয়ার x তাহলে নিচে কি থাকবে 3 tan x এই যে 3 tan x প্লাস 4 3 tan x প্লাস 4 দেখছো tan এবং sec টা সৃষ্টি করতে পারছি এখন তো এখন ইন্টারের সহজ কোশ্চেন কি tan x সমান কি ধরো z ধরো অথবা 3 tan x প্লাস 4 সমান z ধরো মানে 4 কম ধরে মধ্যে 0 হয়ে যাবে এগুলো তুমি এখন পারবা 3 tan x প্লাস 4 সমান কত z মনে কি ইঙ্গিত না দিলেও আপনাদের এখানে কাকে z সেটা লিখিনি আমি এগুলো লেখাই ভালো চলো অন্তরীণ করো এইভাবে করবা tan x মানে কি sec স্কয়ার x dx সমান কত dz তার মানে হচ্ছে sec স্কয়ার x dx সমান কত dz টা হতো 3 একটু তুমি ভেঙে করবা এই যে sec স্কয়ার x dx সমান কত dz বাই 3 এই 3 আমি মাইনাস নাম এই পুরো এই হরটাকে আমি কত ধরেছিলাম z 1 বাই 3 dz বাই z মানে কি ln অফ কি z 1 বাই 3 এরপর ln অফ z এর মানটা বসাই দিলাম আর তো কিছু এখান থেকে আসে এটা মানটা কি এখানে কি বসাই দেবা তো শীটের মধ্যে অঙ্ক মানের মধ্যে যদি সংক্ষেপ হয় অথবা কাকে আমি z ধরছি এটা আমি অত শীটের মধ্যে লিখিনি তো তুমি লিখে আস্তে আস্তে করবা তো তোমার আশা করি মিলবে তাহলে 5 6 একই কথা 7 নম্বর তো করাই আছে আশা করি এগুলো পারবা কারণ আজকে মূলত পড়া শুরু হচ্ছে টাইপ 4 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড টাইপ 4 থেকে সরি টাইপ 5 থেকে ইতিমধ্যেই 3-4 বারের মেহিনেশন দিছে এটা টাইপ 5 থেকে টাইপ 5 এর প্রশ্নগুলো হবে এরকম সেনাটা হবে এরকম দুই দিন হইতে পারে মেন হচ্ছে হরের মধ্যে হর লব এবং হরের মধ্যে যে রাশিটা শুরু হবে সেটা x স্কয়ার ফুট দিয়ে শুরু হবে আর লবর মধ্যে থাকবে কি x স্কয়ার প্লাস 1 না হয় x স্কয়ার মাইনাস 1 হ্যাঁ ওই টাইপ এখানে আবার 5 এর মধ্যে আমি দুই ভাগে ভাগ করছি লবটা হবে কি হয় x স্কয়ার প্লাস 1 না হয় x স্কয়ার মাইনাস 1 আর হরটা কি দিয়ে শুরু হবে x স্কয়ার ফুট দিয়ে শুরু হবে রাশিটা যেমন 5 এর মধ্যে রাশিটা পরে দেখো যদি সমাকলনটা কি হয় হরের মধ্যে কি আছে x স্কয়ার ফুট প্লাস কি bx কিউব প্লাস কি cx স্কয়ার প্লাস কি bx প্লাস কি a তার মানে এখানে a b c এগুলো কতগুলো সহজ বোঝাচ্ছে আর কিছু না তার মানে শুরু হয়েছে কি দিয়ে x স্কয়ার ফুট দিয়ে x স্কয়ার ফুট এরপর কি x কিউব এরপর কি x স্কয়ার এরপর x এরপর কি a ঠিক আছে এখানে একটা লক্ষণীয় জিনিস যে একটা জিনিস লক্ষ্য করলে তুমি খেয়াল করবা ওই যে x এর সহগ কত b আর x কিউবের সহগ কত b যদি x কিউব থাকে তার সহগ b ওইদিকে x এর সহগ কি হবে b হবে এখানে a মানে বোঝাচ্ছে ধ্রুবক এই যে 1 2 3 তার মানে তার কোনো সহগ নেই বুঝতেছো তার মানে আমি বলছি কি আমি বলছি হরটা শুরু হবে x স্কয়ার ফুট দিয়ে এত বড় রাশি এটা মনে রাখতে হবে না আর উপরে হবে কি হয় x স্কয়ার প্লাস 1 না হয় কি x স্কয়ার মাইনাস 1 তো যেখানে a is not 0 ওই যে a সমান তো 0 হলে আর হরের মধ্যে x স্কয়ার ফুটের অস্তিত্ব থাকে না তো আমার কথাটাই মনে রাখলে ভালো হরটা শুরু হবে x স্কয়ার ফুট দিয়ে রাশিটা ঠিক আছে এই ফর্ম থাকলে লব হরকে x স্কয়ার দ্বারা কেটে দেবে ভাগ করতে হবে ফলে লবটা হয়ে যাবে এরকম 1 প্লাস 1 বাই x স্কয়ার অথবা 1 মাইনাস 1 বাই কি x স্কয়ার ঠিক আছে আর হরটা হবে
এক্স প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, তখন হরটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড কোনটা, বিশেষ করে 5a। আমি অঙ্ক শুরু করি। যেমন এটা তোমার বইতে আছে, অক্ষরপত্র বইতে আছে, যখন বইতে আছে তোমাদের বইতে অত টাইপগুলো না দিয়ে 1 নম্বর অঙ্কটা কি, কথা বুঝে না পড়া আসলে এখানে হয়ে যাচ্ছে। তুমি যদি মনোযোগ সহকারে আমার যদি লেকচারটা যদি শোনো তাহলে তোমার অঙ্কটা সহজ হবে। যেমন ধরো হরটা কি দিয়ে শুরু হয়েছে, x টু দ্য 4 দিয়ে। হ্যাঁ, লবের মধ্যে কি আছে, আমি তো বলছি লবের মধ্যে হয় x স্কয়ার প্লাস 1 থাকবে, না হয় x স্কয়ার কি থাকবে, মাইনাস 1 থাকবে। আসলে x স্কয়ার প্লাস 1 আছে না, তো হরটা কি দিয়ে শুরু হয়েছে, x টু দ্য 4 না, তো এখানে a মানে 1 এর সুবিধা কি, a মানে কি 1, তার মানে b নাই, b সমান 0, ওই যে bx কিউব সেজন্য x কিউব নাই। এবার কি আছে cx স্কয়ার, তার মানে c এর মানও 0, আমার এগুলো তখন নেই। এবার কি আছে bx, ওই যে b তো 0 নাই, a মানে হতো 1। তাহলে আমাকে এত রাশি মনে রাখার প্রয়োজন নেই। তো আমার প্রয়োজন হচ্ছে হরের মধ্যে x রাশিটা x টু দ্য 4 দিয়ে শুরু হয়েছে কিনা। x টু দ্য 4 দিয়ে শুরু হয়েছে না, x টু দ্য 4 দিয়ে শুরু হইলে তাহলে কি লিখতে হবে, লবকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করব, প্লাস 1 প্লাস 1 বাই কি x স্কয়ার, লবকে x স্কয়ার দ্বারা ভাগ করব, হরকে x স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার। আশা করি এতটুকু বোঝা গেছে। এটা আমাদের তীর মধ্যে একদম সুন্দর করে লিখছি, আমার তীরটা ভালো করে পড়বা। এই যে এই ফর্ম থাকলে লব ও হরকে x স্কয়ার দ্বারা কেন ভাগ করো, ফলে লবটা কি হয়ে যাবে, ওই যে 1 প্লাস 1 বাই x স্কয়ার। ঠিক আছে, তাহলে নিচেরটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে যে প্লাস আছে নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আশা করি বুঝতেছো। তাহলে উপরে কি 1 প্লাস 1 বাই কি x স্কয়ার হবে dx। ঠিক আছে, তো আমি এগুলো তো খাতা যাবে, তারপরে এটা লিখতে হবে, এটা মনে মনে তুমি বুঝতে পারবে, আমি তোমাকে বোঝার জন্য এগুলো করতেছি। ঠিক আছে, অথবা তোমার শীটের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে, অথবা তুমি ধরে নাও ওই যে x মাইনাস 1 বাই x সমান কি z, এটাকে z ধরো, কোন দিন ধরো x কোন দিন তো 1 1 বাই x কোন দিন 1 বাই x স্কয়ার হইছে, dx সমান কত dz। তারপরে আমার উপরটা চলে আসছে, দেখো এই চলে আসছে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx সমান কত dz। তো এটা হতো z স্কয়ার প্লাস 2, তো 2 কে নামে আমি আগে লিখি √2 স্কয়ার প্লাস হতো z স্কয়ার না, ওই আমাদের সূত্র পড়ে গেছে না। আমরা যে টাইপ 6 শুরু করছিলাম, টাইপ 6 শুরু হওয়ার সময় কতগুলো সূত্র দিলাম না, a b c d, এটা কোনটা করছে তুমি জানো, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, a b c d সূত্র দেওয়া আছে। তো নিশ্চয়ই a মানে √2, সূত্র কি 1 বাই a tan ইনভার্স x বাই কত a কত প্লাস c না। এরপর তুমি যারা মানটা বসাই দেবে, সেটির মধ্যে অঙ্ক করে আছে, আশা করি এটা সবাই কি জানো। যেমন আমাদের 2 নম্বর অঙ্কটা কি, জাস্ট এখানে মাইনাস এই দুটো অক্ষরপত্রের মধ্যে ছিল না, এটা মাইনাস, তাহলে এখানে কি মাইনাস 2 নম্বরটা বোঝানোর জন্য, তাহলে এখানে কি মাইনাস, লবের মধ্যে যেহেতু মাইনাস আছে, এই যে এই জায়গার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার না, তখন আমি ফর্মুলা দিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। কেন আমাকে এটা সময় দেখতে হবে x প্লাস 1 বাই x, তখন লবটা আসবে, তো x কম ধরলে 1 1 বাই x কম ধরলে মাইনাস 1 বাই x। আশা করি বোঝা গেছে। তাহলে দেখি কি হবে, dz ডিভাইড বাই হবে তোমার এই z স্কয়ার মাইনাস কত 2, তো 2 মানে কি নিশ্চয়ই এটা √2 স্কয়ার। তখন সূত্র আরেকটা হবে, ওই আমাদের bc সূত্র আছে টাইপ 6 এর মধ্যে, ইন্টিগ্রেশন dz বাই √2 কি x স্কয়ার মাইনাস k স্কয়ার 1 বাই টুয়াইস ln অফ x প্লাস হবে কি x মাইনাস a। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের বইয়ের মধ্যে অক্ষরপত্রের বইতে মাত্র এই দুইটাই আছে, আমরা তো অনেক দিছি। যেমন ধরো 3 নম্বরটা কি, আসলে এটা কথা আমাদের সত্য পড়ছে, দেখো এই যে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার 4 প্লাস কি x স্কয়ার প্লাস কি 1, তো আমার লবের মধ্যে তো x স্কয়ার প্লাস 1 মানে কি মাইনাস 1 তো আছেই, আর হরটা কি দিয়ে শুরু হইছে x স্কয়ার 4 দিয়ে। ঠিক আছে, তাহলে যে x স্কয়ার 4 a মানে 1, আমার b নেই, bx কিউব নেই, অসুবিধা নেই, অসুবিধা কি cx স্কয়ার, c এর মানে হতো 1, এদিকে a মানে হতো 1 না। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা করি, লবকে কত ভাগ করব x স্কয়ার দ্বারা, 1 মাইনাস 1 বাই x স্কয়ার হতো dx, x স্কয়ার দ্বারা ভাগ করো, x স্কয়ার এটা ভাগ করলে হতো 1 প্লাস 1 বাই x স্কয়ার। তার মানে পরবর্তীর মধ্যে এগুলো সাজাই ফেলছি, ওই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 এগুলো পরবর্তী লাইনের মধ্যে করলাম, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 নিচে তুমি একসঙ্গে দিতে x স্কয়ার এটা আগে লিখলাম 1 বাই x স্কয়ার। এখন তুমি জাস্ট এটা কি করবে, x স্কয়ার প্লাস b স্কয়ার,
উপরে যেহেতু মাইনাস আছে তোমাকে কি করতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হতো কয় সেকেন্ড আশা করি তুমি করতে পারবে কইছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হতো আসবে না ওই ঠিক আগের মতো x প্লাস 1 বাই সমান কি দেবো z দেবো আগের মতো কি আসতেছে ঠিক আছে করবা অনুরূপভাবে তোমার এই 3 নম্বরটা ভেরি ভেরি বড় অঙ্ক 4 নম্বরটা কি 4 নম্বরের মধ্যে সবগুলো দেওয়া আছে ওই যে আমাদের যে থিওরিটা করছিলাম আমরা আমাদের ফর্মটা কি থাকবে x to the 4 bx cube plus cx square plus bx plus है ना তার মানে এখন সবগুলো দেওয়া আছে কত নম্বর এই তোমার 4 নম্বরের মধ্যে দেখো আমার মেইন কথা হচ্ছে লগের মধ্যে x স্কয়ার প্লাস 1 অথবা x স্কয়ার মাইনাস 1 আছে কিনা আছে ফর্মটা কি দিয়ে শুরু হইছে x to the 4 দিয়ে শুরু হইলো ঠিক আছে তো অঙ্ক এক করে দেওয়া আছে তো আমার নিচে একটা দ্বিঘাত রাশি চলে আসবে দেখো ওই লবকে x দ্বারা খেলবো ভাগ করবো তো ভাগ পেলাম ওই যে x স্কয়ার প্লাস কি একসঙ্গে সাজাই ফেলছি যেটা ওই যে 1 কে আগে নিয়ে এসেছি x স্কয়ার 1 কে না পেলে হতো 1 বাই x স্কয়ার আশা করি বুঝছো তারপর এখানে ওই যে 6 দিয়ে দুটো আছে 6টা কি নিলাম কমন নিয়ে ফেললাম কমন নিয়ে হলো x স্কয়ার দ্বারা যেটা ভাগ করছি তাহলে আর কি থাকবে তার মানে x প্লাস 1 বাই কি x আশা করি বুঝছো প্লাস 7 ওই যে 7x স্কয়ার থেকে যদি x স্কয়ার ভাগ করি এগুলো আমি সাজাই করে ফেলছি আর কিছু না এরপর স্কয়ার প্লাস বি স্কয়ার একটু করো ওই যে প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এসে বি এরপর তো অঙ্কে কই x প্লাস 1 বাই সমান কি ধরো z ধরো x প্লাস 1 বাই সমান কি ধরো z ধরো দেখবেন নিচে একটা দ্বিঘাত রাশি চলে আসে দ্বিঘাত রাশি চলে আসলে এটা আমি এভাবে ভাঙতে পারবো ইঙ্গিত দেওয়া আছে তাহলে অঙ্কটা করবা হ্যাঁ আর দ্বিঘাত রাশি হলে কি হবে আজকে আমরা এগুলো করবোই এখন আমার বিটা দেখো 5 এর বি আবার দুইভাগে আমি ভাগ করছি এটা বিটা কি বিটা হরের মধ্যে থাকবে x to the 4 দিয়ে শুরু হবে ঠিক আছে x to the 4 প্লাস bx স্কয়ার প্লাস a c এখানে আর x ঠিক থাকবে না x to the 4 x স্কয়ার প্লাস c লবের মধ্যে থাকবে হয় x স্কয়ার dx এখানে আর 1 প্লাস x স্কয়ার নয় অথবা হবে শুধু dx এ থাকবে এই ফর্ম থাকলে অঙ্কটা আমরা কিভাবে করব বাইরে হাফ দ্বারা গুণ করে লবের মধ্যে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস x স্কয়ার এই দুইটা জিনিস আমরা কি দ্বারা গুণ করব বাইরে হাফ দিয়ে তুমি এখন জিনিসটা বুঝতে পারবে তাহলে কখন এই যে বিটা কি হবে হয় লবের মধ্যে x স্কয়ার dx না হয় শুধু dx আর নিচে কি x to the 4 x স্কয়ার প্লাস কি দুর্বকটা থাকবে x to the 4 প্লাস bx স্কয়ার প্লাস c এই ফর্ম থাকলে তাহলে আসো এই যে 5b এর অঙ্ক কোনগুলো 5b এর অঙ্ক শুরু হইছে তোমার 5 থেকে 1 থেকে 4 তুমি ভালো করে খেয়াল করো 1 থেকে 4 এর প্রত্যেকটা অঙ্কের মধ্যে লবের মধ্যে কি আছে x স্কয়ার প্লাস 1 হয় x স্কয়ার মাইনাস 1 এটা থাকতেই হবে তাহলে a আর b এর মধ্যে কি উপরে হয় শুধু dx না হয় কি x স্কয়ার না হয় কি x স্কয়ার dx সেটা বলছি তাহলে ভাগ সমানটা কি তাহলে ভাগ সমানটা আসো dx divided by x to the 4 কি প্লাস 1 আমি কি বলছিলাম আমি বলছিলাম এখানে এই যে x স্কয়ার প্লাস 1 তাহলে কি 1 মাইনাস x স্কয়ার হয়েছে অথবা 1 প্লাস x স্কয়ার আমি সুন্দর করে লিখে দেখো 1 প্লাস কি x স্কয়ার 1 মাইনাস কি x স্কয়ার দিলাম তো নিচে কি x to the 4 প্লাস 1 তার মানে আমার তো এখানে আছে শুধু 1 আমি তো এই দুইটা জিনিস বেশি দিছি ওই যে আমার 3 এর মধ্যে বাইরে হাফ দিয়ে ভিতরে কি x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস x স্কয়ার এখানে মানে 1 মানে x to the 4 এর সব ওই s স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস স্কয়ার তো ব্যাকেটটা তুলে ধরো না x স্কয়ার হারা যায় না 1 1 যোগ করলে 2 না তাহলে এখানে 2 একটা বাড়তি চলে আসছে না সেজন্য আমরা বাইরে হাফ দিচ্ছি আমরা বাইরে হাফ দিতে বসি কেন বাইরে হাফ দিচ্ছি এই কারণে নিচে বোঝা গেছে আমি এটা ভাঙছি কিভাবে s স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে আমি ব্যাকেট তুলে ফেলে x স্কয়ার হারা যাবে তাহলে 1 1 যোগ করলে হতো 2 না আমার উপর আছে হতো 1 তাহলে একটা বাইরে হাফ দিতে হবে আশা করি বুঝতে পারছো এখন একটু দিবাকে ভাগ করো একবার এত বাই এত তার মানে কি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x to the 4 প্লাস 1 dx আবার কি হবে না হয় এখানে মাইনাস সাইনটা আমরা কমন নিয়ে ফেলি এই যে মাইনাস সাইনটা কমন নিয়ে একারে করা যেত x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x to the প্লাস 1 dx তো আমরা অঙ্ক দুইটা করছি না কত নম্বর 1 এবং 2 এরই তার মানে এখানে অঙ্ক একটু বড় হয়ে যাচ্ছে আর কিছু না ওই আমার দেখানো সেটার মধ্যে 1 নম্বর এটা কি 1 নম্বর এটা কত নম্বর 2 নম্বর ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই তাহলে আমরা x to the 4 প্লাস 1 কিন্তু
x to the power 4 minus 1 দিলে আসলে অঙ্কটা এই নির্মাণ করার প্রয়োজন নেই, আমরা এটা অন্য জায়গার মধ্যে করব। যেমন x to the power কি আছে মাইনাস 1 আছে, তুমি প্রশ্ন করতে পারো এই নিয়মে কি হবে না? অবশ্যই হবে, এই নিয়মে আমরা করতে পারবো, অবশ্যই করবা। কিন্তু এর থেকে আরো সহজ মেথড আছে। কেন? শর্ত উৎপাদক করা যায়, আংশিক অনুসারে যে আমরা করতে পারবো, এটা আমি আংশিক অনুসারে মধ্যে দেখাবো। তখন এটাকে নিশ্চয়ই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 লেখা যাবে, কিন্তু এটা মাইনাস আছে। তাহলে প্লাস থাকলে অবশ্যই আগের যে মেথড করছে সেই মেথড করতে হবে, মাইনাস থাকলে আগের মেথডটা করা যাবে, আংশিক অনুসারে আরো বেশি হবে, সহজ হবে। এখানে এক্স স্কয়ার মাইনাস 1 হবে না, আবার এক্স স্কয়ার মাইনাস 1 মানে কি এক্স প্লাস 1 ইন্টু হতো এক্স মাইনাস 1। তার মানে আমরা এই জিনিসটা আমরা করবো কি আংশিক বর্ণের সাহায্যে। তাহলে আংশিক বর্ণের সাহায্যে কখন করবো নিচে বোঝা যাচ্ছে, হরকে যদি আমরা উৎপাদকের রূপান্তর করতে পারি, প্লাস 1 থাকলে আমরা তো উৎপাদকের রূপান্তর করতে কি মানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাকে প্লাস থাকলে এই নিয়মে কি করতে হবে। যেমন ধরো তোমার 6 নম্বর, যেমন 6 নম্বরটা কি ইন্টিগ্রেশন dx del by x স্কয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, ওই যে আমাদের বি মেথড, উপরে কি dx থাকবে, নিচে কি x স্কয়ার 4 প্লাস cx স্কয়ার, বি নেই bx কিউব, cx স্কয়ার প্লাস হতো মানে যেটা ছিল ধ্রুবকটারি, ঠিক আছে। এটা তো আমরা অঙ্ক কিভাবে করবো, আগে যেভাবে করছি আমাদের নিয়মটা কি s স্কয়ার, এখানে মানে 1 s স্কয়ার প্লাস x স্কয়ার আর প্লাস s স্কয়ার মানে কি x স্কয়ার, এই দুইটা জিনিস আমরা কি দিলাম বাড়তি দিলাম উপরে, ঠিক আছে। তাহলে x স্কয়ার খাওয়া যাবে 2 একটা বেশি হয়েছে না আগের মতো না, তাহলে হাফ অফ জাস্ট অঙ্ক একটু বড় হচ্ছে যে হ্যাঁ x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 কত dx মাইনাস এক হতা x স্কয়ার মাইনাস 1, ওই আমি মাইনাস এটা কমন নিয়ে গেলাম dx ডিভাইড বাই x স্কয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস কি 1। তো তুমি দেখো এই অঙ্কটা আমরা করছি না কত নম্বর মধ্যে, ওই যে 3 নম্বর দেখো 3 নম্বর মধ্যে করছি না, 3 নম্বর মেথড না, তার মানে অঙ্ক এখানে একটা হচ্ছে এখানে একটা অঙ্ক হচ্ছে, ঠিক আছে। ওই সেই জন্য অঙ্কতে ইঙ্গিত দেওয়া আছে, আস্তে আস্তে তুমি করো না, ভেঙে ভেঙে করো। অর্থাৎ উপরে যদি তুমি 3 নম্বর লিখতে পারো, এখন 3 নম্বরের মেথড থাকে নিশ্চয় মনে আছে, উপরে কি x স্কয়ার প্লাস 1 অথবা x স্কয়ার মাইনাস 1 চলে আসছে, তার মানে এখন কি লিখতে হবে লব ওর কি x স্কয়ার দ্বারা লিখতে হবে, ভাগ করতে হবে। 3 নম্বর মধ্যে তো করাই আছে, আর অঙ্ক এখানে করাই আছে, ঠিক আছে। সেম হচ্ছে 14 নম্বর 7 নম্বর, সেম হচ্ছে 14 নম্বর 7 নম্বর, একটু সংক্ষেপে করা আছে, মোটামুটি বেশি দিয়ে তুমি করো এটা এই। তার মানে 6 এবং 7 একটু তুলনা একটা অঙ্ক বড় হচ্ছে, যারা একটু ভালো স্টুডেন্ট সবগুলো করে রাখো। হ্যাঁ মেন লিস্টটা হয়তো 7 নম্বরটা দিতে নাও চাইতে পারে, কারণ একটু বড় অঙ্ক, এগুলি কাটা দিনের অঙ্ক, সকাল হতে আছে মাত্র দুইটা, প্রথম দুইটা। যেমন 8 নম্বরটা আমার হিসেবে 8 নম্বরটা ভেরি ভেরি বড় অঙ্ক, মানে এটা ছোট্ট অঙ্ক, টেকনিক্যাল অঙ্ক কিন্তু ছোট্ট অঙ্ক, অর্থাৎ এডমিশন লিস্টটা দেবে যে একটু টেকনিক্যাল এবং তুলনামূলক যাতে ছোট হয়, নির্দিষ্ট জায়গার মধ্যে কি করা যেতে পারে। এই যে তো dx ঠিক ওই যে স্কয়ার x স্কয়ার, এখানে একটু সলিউশনটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখো। তোমার এখানে ঠিক বর্গগুলির x স্কয়ার 4 দিয়ে রাশি শুরু হয়, আমরা বলছি না হরের মধ্যে x স্কয়ার 4 দিয়ে শুরু হবে, ঠিক ওই বর্গগুলি x স্কয়ার কি হবে 4 দিয়ে শুরু হবে। তাহলে সলিউশন আমরা একটু করি, এখান থেকে আমরা x কমন নিই, x কমন নিতে এই x স্কয়ার থেকে আর কি থাকে x মানে s স্কয়ার হতো x কমন নিতে থাকে, দেখো x, ঠিক আছে, প্লাস স্কয়ার প্লাস কি x স্কয়ার dx। তার মানে আমরা উপর থেকে কিনতে x স্কয়ারটা কিনতে পারি, কমন নিতে পারি, উপর থেকে যদি x স্কয়ারটা কমন নিই তাহলে আমার জন্য সুবিধা হবে, ওই x স্কয়ারের সঙ্গে x স্কয়ারটা কাটা যাবে, x স্কয়ারটা আমাদের 1 প্লাস s স্কয়ার হতো s স্কয়ার হতো এই যে x স্কয়ার কমন নিতে মানে 1 প্লাস s স্কয়ার বাই x স্কয়ার, এটা আগে লিখছি আর কিছু না। এখানে নিচেরটা যদি আমি ব্র্যাকেটটা তুলে ফেলি তাহলে x এর উপর পাওয়ার আছে না, এই x স্কয়ার x মাইনাস সিঁড়ির মধ্যে করা আছে এত হোল স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার ইনটু 1 প্লাস কত s স্কয়ার বা হতো x স্কয়ার dx। তাহলে এই x স্কয়ার কাটা দাও না, অঙ্ক তো হয়ে গেছে। আর এটা সময় কি ধরো z ধরো, x মাইনাস s স্কয়ার x সমান কি ধরো z ধরো, এই x এর মূল্য কি 1, ঠিক আছে, s স্কয়ার বাই x এর মূল্য কি প্লাস s স্কয়ার বাই x স্কয়ার, ওই যে 1 বাই x এর মূল্য মাইনাস 1 বাই x স্কয়ার, তার মানে খুব এটা চলে আসছে তো, তার মানে কি dz বাই কি z স্কয়ার চলে আসছে তো, বুঝছে, dz বাই কি
জেড স্কোয়ার আসলে ডিজেড বাই জেড স্কোয়ার, অর্থাৎ এখানে কাকে জেড দিচ্ছে সেটা সিটির মধ্যে লিখে নেই। তো তুমি একটু করার সময় ওই যে কাকে জেড দিচ্ছে একটু লেখো, জেড সমান কি এক্স মাইনাস স্কোয়ার বাই এক্স সমান কি জেড, এটাকে জেড দিচ্ছে আসলে। তাহলে এটাকে যদি জেড ধরো উভয়টা আসছে তো তবে এটাকে অন্তর্গত দেখো না, সুতরাং এক্স সমান কি 1, এই 1 বাই এক্স কে অন্তর্গত করলে 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে ডিএক্স সমান হতো ডিজেড, এই মানগুলো এখানে বসাইলাম, এখন তুমি পারবা, ঠিক আছে। এরপরে যদি আমাকে করে দিতে হয় না হোক করে দিই, একটা উত্তর না হয় মিলে দিই, সেটা কথা হয় না। এই লবটা আমাদের চলে আসলো কত ডিজেড বাই ডিজেডটা কি জেড স্কোয়ার না, এগুলো অনেকের সঙ্গে উইথ আবার অনেকে বলতে বুঝিনি। এই যে জেড টু পাওয়ার -2 ডিজেড, তো জেড টু পাওয়ার -2 কি ইন্টিগ্রেশন করলে কি জেড টু পাওয়ার -2 প্লাস 1, দ্যাট ইজ -1, -2 প্লাস 1 মানে কি -1 না, তাহলে মাইনাসটা আগে চলে আসলো 1 বাই জেড প্লাস হতো সি, এরপর 1 বাই জেড জেড এর মানটা পাঠাই দিলাম এক্স মাইনাস স্কয়ার বাই কি এক্স প্লাস সি, একদম পুরো উত্তরটাকে মিলাই দিলাম। ভেরি ভেরি বড় অঙ্ক আমার হিসেবে। যেমন এই অঙ্কগুলো দিলে অনেকে আটকে যাবে, তাহলে অঙ্কগুলো কোথায় আছে কাতাবুদ্দিন বই। অর্থাৎ ইন্টিগ্রাল অক্ষরপত্র তেমন একটা সুবিধা মানে ইন্টিগ্রাল হচ্ছে অক্ষরপত্র দিয়ে ইন্টিগ্রাল চলবে না, অর্থাৎ অক্ষরপত্রের মধ্যে ইন্টিগ্রাল তোলা হবে, এটা সহজ। বই যদি বলে লিখতে হবে ইন্টিগ্রাল কাতাবুদ্দিনে দেখতে হবে মেইনলি। আর যদি বই যদি বলতে কাতাবুদ্দিন নেই তাহলে কি লিখতে হবে, আমার শীটটা ভালো করে লিখতে হবে। আমার শীটের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কাতাবুদ্দিন। আমার শীট করে তুমি অক্ষরপত্রের মধ্যে মোটামুটি বইয়ের সবগুলো অঙ্ক গিয়ে দেখো, তাহলে হয়ে যাবে। তাহলে 8 নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্ক একই অঙ্ক না, দেখো না স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে কি শুধু মাইনাস, অবের মধ্যে মাইনাস, হরের মধ্যে কি প্লাস, তাহলে আমরা এই নিয়মিত করতে পারবোই। পাশাপাশি এটা একটা মেথড আছে, আরেকটা মেথড, এটা একদম সহজ, এটা 9 নম্বরটা। তো তুমি 8 নম্বরের নিয়মে 9 নম্বরটা করবা, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হতো ডিএক্স। হ্যাঁ, এটা ডেফিনেট ইন্টিগ্রালটা সীমা দেওয়া আছে এর দিকে। তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা প্রয়োজন মতো ইন্টিগ্রাল একটা খাতা তৈরি করবা, ইন্টিগ্রালের জন্য একটা আলাদা খাতা তৈরি করবা বা 8-10 পাতার, আর ইন্টিগ্রাল তোমাকে একটু গুরুত্বশীল করতে হবে। যেগুলো কষ্ট করে যে মিলাচ্ছ এগুলো খাতার মধ্যে নিয়ে আসবা, কোটি কোটি নম্বরগুলো, এগুলোই বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে আরেকটা মেথডে করে দিই। 8 নম্বর নিয়মে তুমি করবা, আরেকটা মেথডে আমি দেখাচ্ছি। ধরে নিলাম z সমান x বাই s স্কয়ার প্লাস কি x স্কয়ার, এটাকে আমরা z ধরলাম। হ্যাঁ, হুট করে এটাকে z কেটে ধরছি, তুমি এখন বুঝতে পারবা এই e বাই b করলে নিজে b স্কয়ার হবে না, তখন এটা কেবি আমি নিয়ে আসি দাও, ওকে অন্তরী করে x সাবকে z কে অন্তরী হতো dz বাই dx, এটা কি e বাই b না, e বাই b মানে কি b স্কয়ার b ইনটু dx হতো u, x অন্তরী হতো 1 মাইনাস u into dx of b, x স্কয়ার মিলে হতো 0 0, x স্কয়ার মিলে হতো cos x। আশা করি বুঝছো, মানে এটা জাস্ট u বাই b সূত্র করছি, x স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো না তুমি x স্কয়ার থাকবে, ব্র্যাকেটটা তুলে ফেলো, এদিকে -2x স্কয়ার গুণ করলে এদিকে x স্কয়ার, তখন কি মাইনাস কি x স্কয়ার। তবে সুতরাং dz সমান কত, x স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস কি x স্কয়ার কত dx না। দেখো ওই পুরো ঘোষণায় চলে আসছে, আসছে দেখো না এই পুরোটাই চলে আসছে না। তাহলে এই এত সমান কত অনলি কি ডিজেড, অনলি কি ডিজেড না। তাহলে আমাকে সীমা চেঞ্জ করতে হবে না, আমরা মনোগুলি তো ডেফিনেটলি মধ্যে সীমা চেঞ্জ করি। আমরা কিভাবে করি এগুলো আমাকে দেখাইতে পারি, কোনো কথা না, তোমাকে আমি বুঝার জন্য বোঝা হচ্ছে, এগুলো না দেখে তুমি মনে করতে পারবো। তাহলে এক সমান যখন এক, তুমি একটু জানো এক সমান যখন এক, তখন দেড় সমান এখানে কত, এক সমান 1 বছর এখানে, তখন এখানে কি হবে লবের মধ্যে হবে এক সমান এক, তখন কি 2 স্কয়ার না, এক কাটা দিয়ে তুমি কি 1 বাই কি হয়েছে না, তার মানে উদ্দেশ্য হচ্ছে হতো 1 বাই হতো হয়েছে 1 বাই কি হয়েছে, ঠিক আছে। আবার এক সমান যখন কত 0, এই একটা নিবি, তো এক সমান যখন 0, এটা অটোমেটিক 0। তাহলে তুমি মনে লিখতে পারো, এই গল্প যে দেখাইতে হবে সেরকম কোনো অর্থ নেই। আমরা যদি অ্যাডমিশন টেস্টে যদি এগুলো এটা না দেখাই তো তুমি এমনি বলতে পারবা ওই মনে করে বেশি, মানে এক সমান যখন এক সমান এখানে বসাইলাম এবার কত 2 স্কয়ার, ওই এক কাটা গেল, তার মানে 1 বাই কি হয়েছে,
ঠিক আছে তাহলে আবার ইন্টিগ্রেশন ডিজাইন মানে কি যে এরপর তুমি তো এগুলো ভাবা এই যে ঊর্ধ্বসীমা তারপরে এরপর কি 1/2 এর মানে দিল এগুলো একদম এভাবে ভাঙি লিখতে হবে আশা করি তুমি ভাবা এটাই উত্তর 1/2 তাহলে এটা 8 নম্বরের মেথড থেকে সহজ না হ্যাঁ তো আমাদের এক্সটার্নাল মেথড হচ্ছে কিন্তু 8 নম্বর এক্সটার্নাল মেথড হচ্ছে কি 8 নম্বর এটা তো একটা সেনা দেখি হয়তো অনেকে বুঝতে পারবো না যে আসলে এই x/s² + x সমান z ধরলে এটাকে যে আস্তে আস্তে আমরা যদি অন্তরীণ করি পুরো প্রশ্নটা যে চলে আসছে এটা অনেকে বুঝতে পারবে না সেটা একটা টেকনিক তাহলে এটা মনে রাখার কৌশল হচ্ছে ওই নিচে যে স্কোয়ার আছে s² + x হোল স্কোয়ার আছে তার মানে u/b আমি u/b কে তো অন্তরীণ করি কি আসবে নিচে একটা কে স্কোয়ার b স্কোয়ার এই যে এটা চলে আসছে তো b স্কোয়ার b dx b মাইনাস ইন্টু হতো dx হতো b ঠিক আছে ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট অঙ্ক আমার মনে হয় এটা এইভাবে করা উচিত এটা এক করবা এই তারপর টাইপ 5 একদম সব অঙ্ক তো আমি করে দিলাম দেখো না টাইপ 5 এর মধ্যে যে 90% অঙ্ক তো আমি করে দিয়েছি তোমার জন্য তেমন একটা রাখি নাই তো আমি যেগুলো করছি সেটা একটু ভালো মতো বুঝো তারপর যে দুই একটা অঙ্ক কাজ দিচ্ছি সেগুলো তুমি দেখো এবারে টাইপ 6টা কি প্রশ্নের সেনাটা থাকবে দেখতে এরকম ইন্টিগ্রেশন dx থাকবে এদিকে x মানে একটা উৎপাদন করবে a প্লাস b x স্কয়ার কি n এখানে a মানে বুঝো কি ধ্রুবক 2 3 4 আর এখানে b মানে তো বুঝো x স্কয়ার n এর কি শর্টকারি x স্কয়ার n মানে কি n এর জায়গায় মনে করো 5 7 9 20 যাই থাক না কেন এটা এরকম যদি থাকে তাহলে আমরা কি করব ইংরেজি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট মেথড x স্কয়ার n সমান 1/z দিল x স্কয়ার n সমান কি 1/z আর যদি রুট থাকে এটার মধ্যে যদি রুট থাকে এই যে এই উৎপাদনের মধ্যে x এর না x টা বাইরে তখন x স্কয়ার n সমান হবে তোমার 1 কি z স্কয়ার 1 কি z স্কয়ার আর যদি রুট না থাকে তাহলে x স্কয়ার n সমান হবে 1 কি z তাহলে ইন্টিগ্রালের মধ্যে আসলে রুটগুলো তোমাকে মনে রাখতে হবে এটা সাইন থেকে বুঝতে হবে এটা কোন মেথডের পড়ছে যেমন এক নম্বর অঙ্ক তো আমার অঙ্কগুলো দেখো ইন্টিগ্রেশন dx dz বাই x কত 4 প্লাস কত 5 x স্কয়ার কত 20 এখানে বলতে পারবো না আমি তো এক এক নিবে অঙ্ক একটা নেই মনে করো একটা অঙ্কের মধ্যে এখানে 3 আছে এখানে 5 না থাকে কি আছে -7 x স্কয়ার এখানে 20 না থাকে 25 আছে জিনিসটা তো একই ঠিক আছে তো আমাদের প্রথম মেথড না কিন্তু রুট তো নেই তো আমাদের নিয়ম অনুযায়ী কাকে দিতে হবে আমাদের নিয়ম অনুযায়ী দিতে হবে এখন তুমি যদি অঙ্ক রুল যদি না বুঝি x স্কয়ার 20 সমান কত দিলাম 1/z x স্কয়ার n সমান দিতে 1/z তুমি z দিলেও হবে না ঠিক আছে x সমান 1/z দিলেও হবে না তা রুলগুলো বুঝতে হবে তো এটাকে যদি অন্তরীণ করি নিচে 20 x কত 19 হ্যাঁ ওই যে n স্কয়ার n সমান গেলাম dx গুলো তো 1/z কোন নিলো তো -1/z স্কয়ার কত dz তার মানে এখান থেকে আমরা x স্কয়ার 19 dx সমান পাবো -1/20 হতো z স্কয়ার dz মানে 20 টা দিকে নিলাম এটা কিছু না এখন ক্যালকুলেশনটা করার জন্য সুবিধা করার জন্য যেহেতু এখানে x স্কয়ার 20 আছে তারপর আমি এটাকে লবকে x স্কয়ার 19 দ্বারা গুণ করলাম তাহলে কি লেখা যায় কিনা 20 এটা 4 রেখা এখানে x স্কয়ার কত দিলাম 20 দিলাম না তারপর নিচে উপরে x স্কয়ার কত 19 হবে কাটাকাটি দিয়ে x থাকে তো এগুলো আমি কেমন লিখেছি ওই আমি x স্কয়ার 20 সমান কি লিখবো যে 1/z প্লাস 4 প্লাস 5/z ওই যে x স্কয়ার 20 সমান 1/z তাহলে x স্কয়ার এই যে 19 dx সমান কত -1/20 z স্কয়ার কত দিবেন না কেউ তো আস্তে আস্তে করো তো 20 এর নিচে চলে আসবে -20 হ্যাঁ এই z স্কয়ার নিচে যাবে তার মানে এই z টু করে যাবে তাহলে শেষে একটা z থাকবে কেন একটা z তো থাকবেই দেখো না নিচে তুমি কোনো সমস্যা নাই z স্কয়ার নিচে না গেলে অন্য z টাকা যাবে তো সোজা হতো তোমার একটা কি z থাকবে না এই তো এখানে তোমার আবার যদি এখানে যদি কেউ একদম ভেঙে ঘুরি এখানে আমি z টা যদি কমন নিই তাহলে কি হবে 4z প্লাস 5 না তার মানে 5 প্লাস কি 4z ঠিক আছে তো উপরে dz আমি মাইনাস এই যে 20 কত টাকা বাইরে আসি 2 কত টাকা বাইরে আসি
তাহলে এই জেড কাটা যাবে না, তার মানে মাইনাস 1 বা হতো 20 ডিভাইডেড বাই 5 প্লাস হতো 4z, 5 প্লাস কি 4z, এই দেখো একদম সহজ হয়ে গেছে। এখন আমাদের ইন্টারের সূত্র এই যে মাইনাস 1/20 ডিজেড বাই জেড, এটাকে পুরোটাই তুমি x ধরো না, ডিজেড বাই জেড মানে কি লন জেড না, লন অফ 5 প্লাস 4z প্লাস c, যেহেতু ডেফিনিটিক্যাল নয় এটা সিটা দিতে হবে, এগুলো জানো আমরা অনেক সময় তারা করে হয়তো সিটা দিই না হয় ডেফিনিটিক্যালের মধ্যে আমরা সি দিয়ে বসে থাকি অনেক সময়, ওই যে নন এর মধ্যে যেমন সীমা যেহেতু দেওয়া আছে এখানে ভুলে আমরা অনেক সময় কি উত্তরের মধ্যে রেখে ফেলি 1/2 প্লাস সি একটা দিয়ে ফেলি, এগুলো তো সবাই জানো ডেফিনিটিক্যাল প্লাস সি হবে না। তাহলে এবার যেটা মনে রাখতে 1 অফ 5 প্লাস x যার সমান হতো ওই x কিউব 20 সমান যদি 1/z হয় যার সমান কি 1 বাই ওই যে x কিউব হতো 20, ঠিক আছে, প্লাস সি। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝতে আমি তো একটা অঙ্ক একদম মেনে করছি, একটা অঙ্ক আমরা এখানে আমি এক জায়গায় বলছি এই যে ডিজেড বাই জেড মানে কি লন জেড না, তো জেড একটা সহগ আছে না 4 একটা আছে না, এই যে 4 টাকা আবার বাকি আসবে না, তারপরে এখানে কি দেবে এইটি হয়ে যাবে না, ঠিক আছে। এই যে তারা হলার মধ্যে মনে করো তোমাদের সঙ্গে বা বোঝানোর জন্য কথা বলতে বলতে আমার এদিকে ভুল হয়ে যাচ্ছে, এগুলো তুমি জানো। এই যে আমরা যে ইন্টিগ্রালের মধ্যে ছোটখাটো ইন্টিগ্রাল অনেক সময় cos 4x dx, এগুলো তুমি জানো। cos 4x ইন্টিগ্রাল কি sin 4x, তাহলে সবটা বাকি আসবে না সেটাই। তাহলে এখানে আমাদের এই যে dx বাই মনে করো x, x এর কাছে মনে করো 5 প্লাস 4x, এগুলো তুমি সবাই জানো। dx বাই x মানে কি ln of x 5 প্লাস হতো 4x, ওই x এর সব এটা সব সময় কি হিসাবে ইন্টিগ্রেশন থেকে কি হিসাবে বাকি আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি করে দিচ্ছি প্রায় অঙ্ক, আমার সঙ্গে সঙ্গে যদি করে বলি ইন্টিগ্রাল একদম সহজ লাগবে। তাহলে সেম অঙ্ক কত নম্বর 2 নম্বর অঙ্ক একদম তুমি দেখো, হ্যাঁ 4 নম্বরটা আমি দেখাই। অঙ্ক আসলে করে দেওয়া আছে, ওই রুটটা আছে dx নিচে কি x, তো রুট ওভার কি x টু দি 4 মাইনাস 1, আমাদের নিয়ম অনুসারে কি x টু দি 4 সমান কি লিখতে হবে 1 বাই কি জেড স্কয়ার। তাহলে এগুলো করে দেওয়া আছে, এগুলো পারবে x টু দি 4 কোন হলো কি 4x কিউব, হ্যাঁ x কিউব কত dx ইনটু 1 বাই কি জেড স্কয়ার। তো 1 বাই জেড স্কয়ার কে অন্তর করলে কি হবে ওই যে মাইনাস 2 বাই কি জেড কিউব। আর যদি না বুঝে একটু ভেঙে করবা 1 বাই জেড স্কয়ার মানে কি জেড টু দি মাইনাস 2, এটাকে অন্তর করলে কি হবে পাওয়ার আগাবে জেড টু দি মাইনাস 3। আশা করি বুঝছো। এবার জেড টু দি মাইনাস 3 মানে কি 1 বাই কি জেড কিউব, এভাবে লিখছি, ঠিক আছে। তা আমার মনে এগুলো পারবা, তোমার অঙ্ক যেহেতু করে দেওয়া আছে এটা এই মেথডে করবা, কিন্তু এটা বিকল্প মেথডে করে দেয়। এই অঙ্কটা তোমার বইতে আছে, অক্ষরপত্রের মধ্যে আছে, কোনো অক্ষরপত্রের মধ্যে কিন্তু বিকল্প মেথড ওই যে এক্সট্রা ফোর, তো ওইখান থেকে ভিতর থেকে রুটের ভিতর থেকে এক্সট্রা ফোরটা কিনেছে কমন নিয়ে হচ্ছে। তো এক্সট্রা ফোরটা যদি বাইরে নিয়েছি তাহলে কত হয় এক্স স্কোয়ার। আশা করি বুঝছো তো, ওইটা ওই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কি এক্স কিউব, এরপর 1 বাই এক্স সমান কি ধরো জেড ধরো, এটা অটোমেটিক কি চলে আসতে যায়, ঠিক আছে। কিন্তু ফার্স্ট নাম্বারটা যেমন ধরো এইভাবে তো আর হবে না, ফার্স্ট নাম্বারটা ওই এক্স কিউব প্লাস 4 আছে, ঠিক আছে। এখানে 4 বা দুর্বল মাইনাস 1 তারা যদি অন্য কিছু থাকে এই যে এটা, তাহলে এটা বাধ্যই তোমাকে কি 4 নম্বর নিয়মে কি করতে হবে, আমাদের নিয়মটা কি ওই যে রুট থাকলে কি এক্স টু এর সমান কি 1 বাই কি জেড স্কয়ার, তাহলে তোমাকে ওই নিয়মটাও জানতে হবে। রুট থাকলে এক্স টু এর সমান কি দাদা 1 বাই কি জেড স্কয়ার দ্বারা, সেটা জানতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে টাইপ 6 আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা আপাতত না হয় টাইপ 7 টাইপ 8 রাখি, এত বেশি ইম্পর্টেন্ট নয়। এরপর আমি দেখাবো, সবগুলো দেখাবো। আমরা টাইপ 9 থেকে শুরু করি। 9 এগুলো একদম ইন্টার লেভেলের অঙ্ক, মাঝে মধ্যে কিছু কিছু অঙ্ক চলা আছে ইন্টার লেভেলের। যেমন যদি সমাধানটি কি হয় উপরে ডিএক্স নিচে একটা দ্বিঘাত রাশি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ফর্ম থাকলে, অথবা দ্বিঘাত রাশির মধ্যে কি থাক রূপ থাক, তাহলে আমরা তো সেটাকে সাজিয়ে রাখবো, আর কিছু না। এটা এমনভাবে সাজাবো যাতে আমাদের ওই যে সেট 6 এর মধ্যে যেখান থেকে টাইপ 6 শুরু হয়েছিল ওই যে এ বি সি ডি কতগুলো সূত্র আছে না, প্রয়োজনীয় সূত্র দিলাম এ বি সি ডি এফ, তার মানে এই 6টা সূত্রের যে কোনো একটা সূত্র কি করে যাবে। রুট থাকলে নিশ্চয়ই ডি ই এফ সূত্র হবে, আর রুট ছাড়া যদি আমি নিচে যদি দ্বিঘাত রাশি থাকে তাহলে এ বি সি হবে, আপনি কিছু না, ঠিক আছে। এখন এগুলো কিভাবে সাজাবো সেটা হচ্ছে মেইন। তো আমি কি বলছি শীটের মধ্যে বাংলাগুলো ভরবা, তাহলে দেখবা
যেমন এক নম্বরটা কি, এক নম্বরটা হচ্ছে dx dy রুট আছে, রুট যেমন আছে ওই যে def যখন একটা সূত্র হবে এই যে 4x মাইনাস 4x স্কয়ার। তোমরা ইন্টারে করছিলে অনেক করতে কিন্তু আগে 4টা কমন নিয়ে ফেলতা, x স্কয়ারে সব দাদা এটা কমন নিয়ে ফেলতা। আমি বলছি কমন নেওয়ার প্রয়োজন নেই, এগুলো এমনি জমা হবে, ঠিক আছে? ডাইরেক্ট করে ফেলি। এখানে x স্কয়ার আগে কি আছে মাইনাস না, মাইনাস আর আমি এদিকে একটা জায়গা খালি রাখলাম, এগুলো পরবর্তীতে যাতে এখানে কি হয় এগুলো আমরা হিসাব করবো। তাই 4x স্কয়ার ডাইরেক্ট লেখা যায় কিনা, y সাইজ কি হোল স্কয়ার তার মানে 4x স্কয়ার। তাহলে এখানে প্লাস দিলাম, এখানে a প্লাস b স্কয়ার টুয়াইস a 4x, ওই যে 4x টা মিলছে নিশ্চয়ই b সমান কত 1, তাহলে না 4x আসবে প্লাস কি b স্কয়ার। তাহলে আমার আছে 15, নিচে গেলে 60 দিতে হবে না, আমি তো জায়গাটা খালি রাখছিলাম কেন, আমি এখন রুটটা তুলে ফেলো না, এই যে মানে ব্যাকেটটা তুলে ফেলো। তাহলে কি 4x স্কয়ার আছে ওই যে মাইনাস 4x স্কয়ার, তাহলে কত 4x প্লাস মাইনাস 4x, ঠিক আছে? তাহলে কি মাইনাস 1 না, তাহলে 16 থেকে মাইনাস 1 গেলে কত 15 মিলতেছে। তো তো আমি জায়গা কিভাবে খালি রাখছি নিশ্চয়ই তুমি দেখছো কিভাবে আমি ক্যালকুলেশনটা করতেছি। dx dy রুট কি 16 কে কি লেখা যায় 4x স্কয়ার মাইনাস কি এটাকে লেখা যায় টুয়াইস x প্লাস 1 কি হোল স্কয়ার। কোন সূত্র, ওই আমাদের def একটা হবে ওই ইন্টিগ্রেশন dx রুট কি x স্কয়ার মাইনাস কি x স্কয়ার। নিশ্চয়ই তুমি সূত্র জানো sin বাস x বাই a টুয়াইস x প্লাস 1 এটা হবে 4 প্লাস c। হ্যাঁ তুমি তাড়াহুড়োর মধ্যে এখানে এত শেষ করতে পারো, ওই x এর একটা শক থাকে না, x এর শকটা কত 2, শকটা সবসময় কি আসবে বাকি কি আসবে, আশা করি বুঝতেছো। এই এভাবে করবা। অনুরূপভাবে তুমি একদম হবু 3 নম্বরটা করবা, আমি হয়তো আরেকটা এটা করে দিই, এগুলো এটা লেভেল নম্বর আমার মনে এগুলো পারবা হয়তো রুট দিয়ে তুমি করবা। আর ডেফিনিটিভ আছে একটা করবা, যেমন আমি 2 নম্বরটা করে দিচ্ছি ইন্টিগ্রেশন একটা রুট দিয়ে করে দিলাম, একটা রুট সরা ফেললাম, ঠিক আছে? তো রুট যদি না থাকে ওই আমাদের যে সূত্র আছে a b c একটা হবে, আর রুট থাকলে বা d e f একটা হবে। তাহলে মেইন কথা হচ্ছে ঘরের মধ্যে কি আছে দ্বিঘাত রাশি আছে কি সেটা একটা মেইন। দ্বিঘাত রাশি যদি থাকে এটাকে ভাঙবো, ওই যে স্কয়ার মাইনাস টুয়াইস a b, নিশ্চয়ই b সমান হাফ দিতে হবে, তাহলে না এক্সট্রা থাকবে টুয়াইস a b প্লাস কি b স্কয়ার, তো b স্কয়ার মাইনাস 1/4 না, আমার তো আছে 1, নিশ্চয়ই আরো 3/4 দিতে হবে। এই 3/4 এর সঙ্গে 1/4 যোগ করলে কি হবে 1 হবে, আশা করি বুঝতেছ। একদম সহজ, ইন্টিগ্রেশন dx dy বাই x মাইনাস হাফ কি হোল স্কয়ার প্লাস নিশ্চয়ই এটাকে কি লেখা যায় √3/2 হতো হোল স্কয়ার। কোন সূত্র বসছে না, ইন্টিগ্রেশন dx dy বাই x স্কয়ার প্লাস কি x স্কয়ার। আমাদের কোন সূত্র ছিল 1/a tan ইনভার্স কি x বাই a, x মানে কি x মাইনাস হাফ, এই যে x মাইনাস হাফ, a মানে কি √3 হতো 2 প্লাস c। আর এটা যদি একটা উত্তরটা মিলে দিই এই 2/√3 উল্টে দিলাম tan ইনভার্স, তাহলে এখানে লবের মধ্যে লসাগু কত 2 না, এই 2 এর সঙ্গে 2 হারা যাবে না, নিচে টুয়াইস x মাইনাস 1 আর এদিকে হচ্ছে হতো √3 প্লাস হতো c, একদম উত্তরটাকে মিলে দিলাম, ঠিক আছে? তো তুমি আমি একটা রুট রোলা করছি, একটা রুট সারা করছি, যেহেতু এদিকে গুলো একটু সহজ তুমি এগুলো করতে পারবা। যেমন তার নম্বরটা কি করবে, আরে x দ্বারা গুণ করে দাও 4x মাইনাস x স্কয়ার, 4x মাইনাস কি x স্কয়ার, তো অঙ্ক এক নম্বরটা ওই x স্কয়ার আমি যদি মাইনাস থাকে জায়গা খালি রেখে আমি ক্যালকুলেশন কিভাবে করছি সেগুলো তুমি দেখবা। টাইপ 10 এখনটা কি, এগুলো হচ্ছে রুটের ভিতরে একঘাত রাশি, বাইরে একঘাত রাশি। দেখো x প্লাস b মানে একঘাত রাশি, তার উপর রুট নেই, আবার রুটের ভিতরে একটা কি একঘাত রাশি মানে পাওয়ার হচ্ছে 1, অথবা এগুলো ঘরের মধ্যে দেখতে পারে রুটের ভিতরে একঘাত রাশি বাইরে একঘাত রাশি, বাইরেটার মধ্যে রুট নেই, সেটা হচ্ছে মেইন। আমাকে কি দিতে হবে, রুটের ভিতরে যে একঘাত রাশি আছে তাকে কি দিতে হবে জেড স্কয়ার দিতে হবে। কেন জেড স্কয়ার দিল না, ওই যাতে আমরা রুটটা অবসান করতে পারি। যেমন ধরো এটা এই যে 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 40 সম্ভবত 40 y 4 মাইনাস y হতো আর dy। আমাদের নিয়ম অনুযায়ী ফোর্সে কিনা সেটা দেখতে হবে।
রুটের ভিতরে এক ঘাত রাশি, বাইরেও কি এক ঘাত রাশি। তাহলে আমাদের নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে রুটের ভিতরে যেটা আছে এই যে 4 মাইনাস ওয়াই সমান কি দ্বারা জেড স্কোয়ার। জেড স্কোয়ার দিলে ওই রুটটা বর্গমূলটা চলে যায় না, সেই জন্য। সুতরাং নিশ্চয় অন্তর্নিহিত 0, এটা ওয়াই কে অন্তর্নিহিত করি আমরা কার সাপেক্ষে? আমরা একটা অন্তর্নিহিত করবো ওয়াই সাপেক্ষে, ঠিক আছে? নিশ্চয় 1 জেড করলে হতো টুয়াইস জেড, আবার জেড করলে ডিজেড হতো ডিওয়াই। এগুলো তুমি জানো, ডিওয়াই সমান হতো মাইনাস টুয়াইস জেড হতো ডিজেড। হ্যাঁ, ইচ্ছে করলে আমরা এগুলো গড় রাখে আমরা সীমাগুলো কি করবো? চেঞ্জ করবো। তো আমি মনে মনে দিয়ে দিই সীমাগুলো যদি আমরা চেঞ্জ করি, এটা হবে 0 টু একটা 0 আসবে, একটা কথা আসবে 2 আসবে। নিশ্চয়ই তুমি জানো। তো ওয়াই সমান হতো এখান থেকে ভাবো ওয়াই সমান ওখান থেকে না, ওয়াই এর দিকে চলে যায়। তাহলে কি 4 মাইনাস জেড স্কোয়ার না? তো এটা হতো 4 মাইনাস জেড স্কোয়ার। আর 4 মাইনাস ওয়াই মানে কি? জেড স্কোয়ার। তাহলে রুট করলে কি? জেড। তো ডিওয়াই সমান হতো, ডিওয়াই সমান হচ্ছে মাইনাস 2 জেড হতো ডিজেড। আচ্ছা গেছে। আর মাইনাস যদি কিনে আসি আগে নিয়ে আসি, তাহলে হতো 2 জেড স্কোয়ার, এই যে 2 জেড স্কোয়ার ইন্টু 4 মাইনাস জেড স্কোয়ার হতো ডিজেড। এখন তুমি করতে পারবে। ইচ্ছে করলে এই মাইনাস থেকে দূরার জন্য আমি নিচেরটা উপরে নিয়ে আসলাম, উপরটা নিচে নিয়ে আসলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ডেফিনিটিভ ধর্ম। হ্যাঁ, বি বাই এ ইকুয়াল টু কি মাইনাস এ বাই বি ফাংশন এক্স দিয়েস। গত ক্লাসে আমরা আলোচনা করছি, মাইনাসটা অটোমেটিক চলে গেল। তো এগুলো গুণ করে দিতে কিছু না, এই তোমার হতো জেড স্কোয়ার মাইনাস এই যে 2 হতো জেড হতো 4 ডিজেড। তখন এগুলো আমি ইন্টিগ্রেট দিতে পারবো না। যেরকম ইন্টিগ্রেট জেড কিউব বাই 3, এটা কি জেড টু 5 বাই 5 সেটি মনে করে আছে। এরপর উদ্দেশ্য কি নিম্ন সীমা কিলোমিটার ব্যাপার। এই অঙ্কটা আমার মনে আছে, এই অঙ্কটা বুইডে অতীত আসছিল। এটা বুইডে অতীত আসছিল, যেমন একটা সেটা ফারে নেই, মানে প্রায় পারছিল। এত সহজ অঙ্ক দিতে পারে খেয়াল করতে না, সে করে বলছিল ওইরকম। এই যে ওয়াই সমান কত 2 সাইন স্কোয়ার থিটা, অত সমাধান বলতে যেভাবে করে দিই ওয়াই সমান 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। ওই যে 4টা কমন দিলে 1 মানে সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, রুট করলাম কি কস থিটা। জটিল হয়ে যায়, কে করতে পারেন সেটা আমার মনে আছে। আমাদের এক ছাত্র তো বুঝ আছে, এবছর হচ্ছে তার আত্মীয় ভর্তি হিসেবে এখানে নাম যদি বলে দিই, মানে ভালো স্টুডেন্ট খুবই, মানে সবগুলো করতে পারছে, সহজটা কোন করেছে। আসাউদ্দিন নামের সিরিগঞ্জ একটা ছাত্র ছিল, সেই অঙ্কটা করতে পারি। কারণ যেহেতু সে বছর এই যে বুইডে পরীক্ষার সময় আমি গেছিলাম, তখন বাইরে যখন আসে ওই যে সে তার অভাব মধ্যে এখানে ওয়াই সমান কি ওই সমাধান বইতে যেভাবে করছিল তখনকার দিনে ঠিক সেভাবে করার চেষ্টা করছিল। এক পর্যায়ে দেখা গেছে একটু জড়ি লাগাতাম তখন আর করতে পারে নাই, ঠিক আছে। এবছর আসাউদ্দিনের আমি যার কথা বলতেছি তার আত্মীয় একটা তোমাদের সঙ্গে কোচিং আছে। যাক, তখন আমি এটাই বলতে চাচ্ছিলাম, মাঝে মধ্যে সহজ অঙ্ক দেবে, তুমি সহজ অঙ্ক যদি আবার একটু অবহেলা করো এটা ভুল হতে পারে। সেই জন্য আমরা বলি আমাদের শিক্ষা করে তুমি বইয়ের অঙ্ক সবগুলো করো। যেমন তুমি দিনে মনে এগুলো পারবা, নিচে এক্স প্লাস 1 সমান কি জেড স্কোয়ার, নিচে এক্স প্লাস 1 সমান কি জেড স্কোয়ার, তিনের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে 1 মাইনাস এক্স সমান কি জেড স্কোয়ার, এগুলো পারবা সবগুলো তুমি। কেন এটা এই মেথডটা বেশি করে আমরা বলছি, যেমন একটু আমরা বড় অঙ্ক করি, 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা কি, এগুলো তো শুধু অঙ্কগুলো আমরা করি। তো 6 নাম্বারটা কি ইন্টিগ্রেশন ডিএক্স যেটা হতো এই যে এক্স স্কোয়ার মাইনাস 16, আরগুলো তো শুধু অঙ্ক যেহেতু আমি করলাম না। হ্যাঁ, রুটের ভিতরে একগাদ আছে, হ্যাঁ এখানে দ্বিঘাত রাশি থাকার পরেও অসুবিধা নেই। ওই এক্স প্লাস 1 সমান ধরবো যেটা স্কোয়ার, মূল কথা হচ্ছে আমি যেটা স্কোয়ার দিচ্ছি কেন, যাতে রুটটা কি অপসারিত হয়ে যায়। আমাদের নিয়ম হচ্ছে এক্স প্লাস 1 সমান কি ধরো জেড স্কোয়ার ধরো। এখানে কাকে জেড স্কোয়ার ধরে আসলে এটা লেখি নেই, এক্স প্লাস 1 হতো জেড স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এখানে আসা হয়তো কাকে জেড স্কোয়ার ধরছি, ওটা পাশের দিকে একটু লিখছি। এক্স প্লাস 1 সমান কি দিলাম জেড স্কোয়ার। নিশ্চয়ই তোমার ডিএক্স সমান হতে হবে টুয়াইস জেড হতো ডিজেড, আসো ডিএক্স সমান হতো টুয়াইস জেড ডিজেড। তাহলে এক্স স্কোয়ার সমান কত, এখান থেকে হবে তো এই এখান থেকে তুমি এক্স সমান হচ্ছে না জেড স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মানে কি জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, জেড স্কোয়ার এই যে জেড স্কোয়ার মাইনাস 1 কি হোল স্কোয়ার, এগুলো পারবা। এটা তো এক্স স্কোয়ার সমান হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আবার 16 একটা আছে না, তাহলে এক্স প্লাস 1 মানে কত জেড স্কোয়ার না, তার রুট কিলো হতো জেড। এই জেড কি যাবে কাটা যাবে। এখন তুমি পারবা এটাকে নিশ্চয়ই কি করবো মাইনাস হোল স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করো একটু ক্যালকুলেশন করলে আসবে
ওই যে z⁴ মাইনাস 2z স্কয়ার মাইনাস কত 15 এই জায়গাটা তুমি আটকে যাবে মিডল টার্ম করলে দুইটা কি আসলো উৎপাদক আসলো এই পুরো অংশটা হয়তো সামনে বললে বুঝতে পারবে তখন এখানে আমরা সংক্ষিপ্ত একটা আংশিক মনোজ করছি ঠিক আছে তাহলে আমরা আমার মনে হয় আপাতত এই যে প্র্যাকটিস করো আংশিক মনোজটা করে আসলে কভার অফ রুল একটা আমরা নিয়ম করবো সংক্ষিপ্ত আংশিক মনোজ করলে তুমি অঙ্কগুলো কি বুঝতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা এটা ঠিক আছে আমরা সামনে একটু করে আসবো সমস্যা নেই আংশিক মনোজ করলে তুমি এটা বুঝতে পারবা পরবর্তী মেথডটা তো তুমি আগে কিভাবে বানছি সেটা একটু দেখো তাহলে পরবর্তী রুটটা কি উপরে ডিএক্স নিচে রুটের ভিতরে দুটোটা একঘাত রাশি যে কোনো একটা সমান কি ধরো জেড স্কয়ার ধরো এটাই সবচেয়ে সহজ এই ফর্ম থাকলে যে কোনো একটি সমান জেড স্কয়ার ধরো অর্থাৎ এক্স প্লাস বি সমান জেড স্কয়ার অথবা সিএক্স প্লাস টি সমান কি ধরো জেড স্কয়ার এভাবে করলে সবচেয়ে সোজা অথবা উৎপাদক দুটোটা গুণ করে দেবে ভিতরের মধ্যে তখন দেখবে এটা ওই টাইপ 10-এর নিয়মে চলে আসতেছে তখন রুটের ভিতরে গুণ করে দিলে তোমার সরি ওই তোমার ইয়াটা চলে আসে না টাইপ 9 চলে আসে না ওই যে রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি চলে আসবে সেটাই বোঝাচ্ছি যে ঠিক আছে তাহলে আমরা অঙ্ক একটা বলি 1 নম্বর অঙ্ক তো আমাদের এই মেথডটা লাগবে কেন লাগবে এই যেমন এই অঙ্কগুলোর জন্য x মাইনাস আলফা ইনটু কি আছে বিটা মাইনাস x আর এখানে আমি আলফা বিটা দিয়ে ফেলছি আমি 1 2 দিলে তো সোজা হচ্ছিল 1 2 যদি দিতাম এগুলো আমি হয়তো গুণ করে দিতাম হয়তো গুণ করে দিলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 একটা জিনিস পেতাম তাহলে তখন তো এটা তো টাইপ 9 এর মধ্যে পড়ে যেত এখন আমি দিয়ে ফেলছি কি আলফা বিটা তাহলে তুমি আর টাইপ 9 দিয়ে বিয়োগ করতে পারছো না তোমাকে এই মেথডটা বসে কি করতে হবে তো আমাদের মেথডটা কি যে কোনো একটি সময় কি ধরো যেটা স্কয়ার ধরো x মাইনাস 1 বিটা মাইনাস x যে কোনো একটি তুমি ইচ্ছে করলে বিটা মাইনাস x সমান যেটা স্কয়ার ধরে কি করতে পারো তাহলে আমরা যে কোনো একটি সমান যেটা স্কয়ার দিলাম x সমান দিলে তো 1 নিচে তুমি এগুলো জানো সঙ্গে যদি করে dx সমান হতো yz হতো dz আলফা তো ধ্রুবক এগুলো তুমি জানো তাহলে dx সমান হতো yz হতো dz তাহলে x মাইনাস আলফা মানে কি z স্কয়ার না তার উপর উঠাতো না যে বিটা মাইনাস x এখান থেকে তুমি x এর মান পাবে তো x মানে কি এগুলো তুমি না দেখাইলেও হবে এগুলো মনে মনে তুমি করতে হবে আলফা প্লাস কি z স্কয়ার আলফা প্লাস z স্কয়ার না তাহলে মাইনাস x মানে কি মাইনাস আলফা মাইনাস কি z স্কয়ার ঠিক আছে এই z z কাটা গেল 2 dz ডিভাইড বাই √2 কি বিটা মাইনাস আলফা আসলে এখানে বিটা আলফা ধ্রুবক সংখ্যা মনে করো এখানে বিটার জায়গায় যদি 3 হইতো আলফার জায়গায় যদি 1 হইতো তো 3 minus 2 দ্যাট ইজ কত 3 minus 1 মানে 2 তাহলে আমি যোগ বিয়োগ করতে হইতাম না তাহলে আমি যদি এখন যদি এরকম করি ধরি বিটা মাইনাস আলফা সমান হতো কে জিজ্ঞেস করি আর আমি বুঝার জন্য ধরে দিলাম বিটা থেকে আলফা বিয়োগ করলে বিয়োগফল যেটা সেটা হচ্ছে কি ধ্রুবক ধ্রুবক থেকে ধ্রুবক বিয়োগ করলে এখন এখানে আলফা বিটা হচ্ছে 1 2 3 এরকম ঠিক আছে এটা নতুন ধ্রুবক ধরে নিলাম আমরা কিভাবে করতে দেখো তাহলে এই যে বিটা মাইনাস আলফা আমি কে লিখছি না এই কেটাকে আবার এগুলো হবে না √1 কে কি হোল স্কয়ার কেন সূত্র করার জন্য ওই যে ইন্টিগ্রেশন ডিএক্স এর রুট কি a স্কয়ার মাইনাস x স্কয়ার কোন সূত্র sin ইনভার্স x বাই x মানে রুট a মানে কি √1 কে প্লাস c এরকম মানগুলো বসাই z মানে হলো এই যে z মানে হচ্ছে এখান থেকে হচ্ছে z মানে তার মানে √1 কি x মাইনাস আলফা কে মানে যেটা দেখো না √1 কি আমি যেটা মনে করছিলাম হয়েছে শেষ তাহলে এইটাই সুন্দর একটা মেথড তাহলে এটা তোমাকে জানতে হবে এটা যে কথা খুব বুদ্ধি নম্বর একক কথা সবচেয়ে সোজা হবে যেটা দুইটাই যদি রুটের ভিতরে যদি একঘাত রাশি থাকে যে কোনো একটা সময় কি ধরো যেটা স্কয়ার ধরো তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি উত্তর মিলে যাবে 3 নাম্বারটা একই x মাইনাস আলফা সমান কি ধরো যেটা স্কয়ার ধরো সবগুলো অঙ্ক একই সানি মতো করে দেওয়া আছে টাইপ 12 আরেক ইম্পর্টেন্ট মেথড দেখো ইন্টিগ্রাল অনেকের বিরক্তিকর লাগবে জ্যামিতির মধ্যে একটা চিত্র আছে চিত্র থেকে অনেক কিছু বুঝতে হয় ইন্টিগ্রালের মধ্যে মেন যে রুলগুলো এটা কোন টাইপের অঙ্কের মধ্যে পড়ছে সেটাই বুঝতে হবে ঠিক আছে যেমন টাইপ 12 বুঝাচ্ছি রুটের মধ্যে যদি দ্বিঘাত রাশি থাকে বাইরে যদি কি থাকে একঘাত রাশি থাকে px প্লাস কিউ তাহলে অঙ্কগুলো দুই নিয়মে করা যায় এই ফর্মটা থাকলে কত নিয়ম বুঝাচ্ছি এটাকে এমনভাবে ক্যালকুলেশন করো যাতে সেকেন্ড বাই সেকেন্ড সূত্র কেউ দেয় প্রয়োগ করে দেয় এটা আমার টেকনিক এটা আমার নিয়ম আমি কথাগুলো লিখছি এটা অর্থটাকে সেটা আমি বুঝছি এখন আর কিন্তু বই যেভাবে লেখা নাই
এই যে আমি যে কথা লিখছি টাইপ 12 এর মধ্যে এটাকে এমনভাবে ক্যালকুলেশন করো যাতে সেকেন্ড ম্যাথ থেকে সূত্র গ্যাদার প্রয়োগ করে দেয়। এটা আসলে তুমি কোনো বইতে কথাটা পাবে না, অন্য কোনো কোচিং সেন্টারে কোনো কনসেপ্ট বুকের মধ্যে এই কথাটা কি পাবে না। সেটা অর্থটা কি সেটা আমি বোঝাচ্ছি। যেমন ধরো আমরা ডিডিএক্স অফ কি সেকেন্ড বাস এক্স, সেকেন্ড বাস এক্স কে যদি অন্তরণ করি সূত্রটা কত ডিকিউ 1 বাই ওই যে এক্স ইন্টু রোবার কি এক্স স্কয়ার মাইনাস কি 1, হ্যাঁ তোমার এক্স ইন্টু রোবার কি এক্স স্কয়ার মাইনাস 1 দিস সেকেন্ড বাস এক্স 1 বাই এক্স ইন্টু রোবার এক্স স্কয়ার মাইনাস কি 1। এখন ইন্টিগ্রেশন যেহেতু অন্তরীণ বিপরীত প্রক্রিয়া নিশ্চয়ই এটাকে ইন্টিগ্রেশন করে আসবে, এটা আসবে না সেকেন্ড বাস আসবে না, আসবে। এখন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই মনে করেন এখানে x এর জায়গা আছে যেটা এই যে x - 1 ইনটু রুট ওভার আর দেখি বুঝো কিনা x - 1 কি হোল স্কয়ার x এর জায়গা দিলাম x - 1 এখানে x এর জায়গায় কি আছে x - 1 নিশ্চয়ই এটা সমান কি হবে সেকেন্ড বাস x - 1 সেগুলো বোঝাচ্ছি যে ওই যে সেকেন্ড বাস x কে অন্তরীণ করলে যে যেটা আসে নিশ্চয়ই ইন্টিগ্রেশন হচ্ছে তার কি বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। এটা যদি এখানে যদি মনে করো টয়েস x - 1 থাকে এখানে টয়েস x - 1 থাকতে হবে, তাহলে এখন কি হবে এখানে হবে টয়েস x কত -1, হ্যাঁ x এর একটা সহগ আছে না, হ্যাঁ সহগটা না হয় বাকি হিসেবে কি আসবে সেগুলো বোঝাচ্ছে অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে কি বলতেছি রুটের ভিতর দ্বিঘাত রাশি বাইরের ভিতরে একাত্র রাশি থাকে এই ফর্ম থাকলে এটাকে আমরা এমনভাবে ক্যালকুলেশন করবো যাতে সেকেন্ড বাস এক্স সূত্র প্রয়োগ করা যায় ওই টেকনিকে। আসো আগে সেই টেকনিকটা করি। যেমন এক নম্বরটা কি কত টাইপের 12 এক নম্বরটা ছিল dx dx by cos x plus 3 ওই এক কথা সেই px plus q মানে এক কথা সেই আছে রুটের ভিতরে কি দ্বিঘাত আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আর আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম ওই যে dx dx by এদিকে যে cos x plus 3 জায়গায় এই জায়গার মধ্যে আমাকে কি নিয়ে আসতে হবে cos x plus 3 ফুল স্কয়ার নিয়ে আসতে হবে এই জায়গার মধ্যে। তার মানে আমি এটাকে স্কয়ার করতে পারি এখন যে এখানে স্কয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কি হয় 4x স্কয়ার হয় না এই যেটা, তো এখানে বাইরে 1/4 দিয়ে ভিতরে 4 দ্বারা কি হলো গুণ করো। এখন তুমি বুঝতে পারবে এটা আরো কয়েকটা অঙ্ক করলে এই যে dx by cos x plus 3 এই যে রুটের ভিতরে আমি বাইরে একটা 1/4 দিলাম এগুলোকে 4 দ্বারা গুণ দিলাম তাহলে কেন 4x স্কয়ার প্লাস 12x প্লাস 8। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি 1/4 দ্বারা গুণ দিলাম কেন, কারণ আমি তো জানি এখানে রুটের ভিতরে কি নিয়ে আসতে হবে এটা কি বর্গ নিতে হবে, এটাকে বর্গ বলি কি 4x স্কয়ার আছে না সেই জন্য এখানে বাইরে 1/4 দিয়ে কি নিলাম 4x স্কয়ার। হ্যাঁ এখানে যদি 3x প্লাস যদি 1 দিয়ে দিত 3x প্লাস 1 তাহলে এই জায়গাতে আমি কি নিয়ে আসতাম 3x প্লাস 1 হোল স্কয়ার, তো 3x প্লাস 1 হোল স্কয়ারকে বর্গ বলি কি 9x স্কয়ার হচ্ছে না, তো এখানে 1/9 দিয়ে এখানে 9 দ্বারা কিনতে হবে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে dx এই যে 2x প্লাস 3 এই 1/4 কে বর্গ নিলে হতো হাফ না, তাহলে উল্টে যাক 2 হয়ে যাক এটা উল্টে দিলাম। আর এটাকে তুমি ক্যালকুলেশন করে দাও এটাকে এই যে 2x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1 এটা অটোমেটিক চলে আসলো, তুমি ভালো করে দেখো এগুলো অনেকগুলো সেভাবে দেওয়া আছে তুমি যাতে ওই বিশেষ টেকনিক্যাল অঙ্কগুলো বুঝতে পারো। তাই এটাকে বর্গ করো স্কয়ার এই যে 4x স্কয়ার প্লাস 2ab 3 গুণ 7 নাকি 12x প্লাস b স্কয়ার 3 স্কয়ার মানে হবে 9 থেকে 1 দিলে হতো 8, ঠিক আছে। তো এই বিশেষ টেকনিক কিছুক্ষণ আগে এটা আমরা করছিলাম এটা সময় হতো 2 এটাকে মনে হয় x ধরো ওই যে dx বাই x ইনটু রুট ওভার কি x স্কয়ার মাইনাস 1 কোন সূত্র ছিল সেকেন্ড বাস x y6 কত প্লাস 3 প্লাস c ওই x একটা সহগ আছে না তো সহগটা আবার বাকি আসবে না কিছুক্ষণ আগে বলছি 1 কাটা যাবে তার মানে এর উত্তর কত y6 প্লাস 3 প্লাস c। আশা করি তুমি এই বিশেষ টেকনিক্যাল অঙ্কটা করতে পারছো, ঠিক আছে। এটা যে হতা হু কত নম্বর 2 নম্বর অঙ্ক এটা হতা, ঠিক আছে। তাহলে ওই বিশেষ টেকনিক্যাল আমরা অঙ্কগুলোকে করতে পারবো সেভাবে কি দেওয়া থাকে। যেমন ওই 3 নম্বর আমরা বিশেষ টেকনিক্যাল বললাম ডেফিনিটিক্যাল উদ্দেশ্যমা 1 ইমনেসমা কি হাফ dx বাই x ইনটু রুট ওভার কি 4x স্কয়ার মানে তো 4x এবারে হবে না 2x হোল স্কয়ার সেজন্য লবর কি এটা 2 দ্বারা গুণ দিলাম ওইদিকে 2x সৃষ্টি করার জন্য। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।
4 নম্বর একই কথা। হ্যাঁ, এভাবে করতে হলে রুটের ভিতরে এখানে এক্স স্কোয়ার থাকে, এই এক্স স্কোয়ার -1। তার মানে এক্স স্কোয়ার আগে চিহ্নটা কি, এই মূল প্রশ্ন বলে যাবো এক্স স্কোয়ার চিহ্নটা কি প্লাস। তো এখানে এক্স স্কোয়ার আগে চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে তো এই সূত্র করা যাবে না। মনে করি এরকম আছে, এই যে 3x - x² + 1, মানে এক্স স্কোয়ার চিহ্ন কি মাইনাস, ঠিক আছে? তাহলে তো এই সূত্র কি প্রয়োগ করা যাবে না। তাহলে আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে x = 1 কি z দ্বারা ইংলিশ লিখে দিচ্ছি। রুটের ভিতরে এক্স স্কোয়ার চিহ্ন মাইনাস হলে এই বিশেষ টেকনিক অর্থাৎ সেকেন্ড বেস সূত্র প্রয়োগ করা যাবে না। তখন বাধ্য হয়ে একঘাত রাশিটিকে কি দিতে হবে 1/z, অথবা ত্রিকোণমিতিক পরিশ্রম পদ্ধতি। হ্যাঁ, আমরা এরপরে ত্রিকোণমিতিক পরিশ্রম পদ্ধতি বুঝাচ্ছি। ত্রিকোণমিতিক পরিশ্রম পদ্ধতি বলতে আমরা মাঝে মাঝে অঙ্কের মধ্যে করি না, ওই x = sin θ cos θ tan θ সেগুলো বুঝাচ্ছি। যে এখানে x = 1/z এর একটা অঙ্ক বোঝানো হচ্ছে, সেটা না হয় দেখো করা যাবে, আশা করি পারবা। এই যে আমি একটু মুখে মুখে বলি, যেমন dx dz কি 5 নম্বর। তো 5 নম্বর আমার জানার প্রয়োজন আছে, করার প্রয়োজন আছে। x + 1 × √1 + twice - x করি, x করার আগে মাইনাস চিহ্ন আছে, কাজেই উপরে যে বিশেষ টেকনিক্যাল করছি সেগুলো কি করা যাবে না। তখন আমি কি করবো, যে ওই একঘাত রাশিটাকে 1/কি ধরবো z। আশা করছি x + 1 = 1/z, তার মানে x = কি 1/z। এগুলো তো অনলাইন করছি, আশা করছি মানগুলো এখন বসাই দিলাম। এগুলো যদি ক্যালকুলেশন করতে জানো ওই চলে আসছে। তার মানে এই dz কি √1 - 1 + 4z - z² চলে আসলো না। তার মানে এটা কোন মেথড চলে আসছে, আমরা যে করছি ওই যে টাইপ 9 মেথড চলে আসছে না। রুটের ভিতরে দ্বিঘাত রাশি এক্স করার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ওই আমি যে 1 নম্বরটা করছি সেটাই চলে আসলো। একটু ক্যালকুলেশন করার পর আশা করি বুঝতে পারবা। এখন আসলে টাইপ 13 ত্রিকোণমিতিক পরিশ্রম পদ্ধতি। যেমন ধরো আমরা কতগুলো অঙ্ক করি, তোমাদের বই বইতে আছে, এই যে একদম যখন বই বইতে কমন অঙ্ক x² - x² dx, ঠিক আছে? তো আমরা অঙ্কগুলো কেমন করি, x = cos sin θ sin θ ধরি। কেন sin θ ধরি? আসলে রূপটা কি দৌড়ানোর জন্য। x = যদি sin θ ধরি, তো x² মানে কি, x² মানে কি x² কত sin θ না। এখান থেকে যদি আমি স্কোয়ারটা কি দিতাম, কমন দিতাম, তো 1 - sin θ না, 1 - sin θ মানে কি cos θ, তার মানে cos θ, তার মানে রূপটা আমরা কি দৌড়াইতে পারবো, সে কথা। আর হ্যাঁ, এখানে যদি প্লাস থাকে তাহলে আমাকে কি বসাইতে হবে, x² + x², সেগুলো আমাকে জানতে হবে। যদি প্লাস থাকে তাহলে বসাইতে হবে x = tan θ। ওই যে তখন 1 + tan θ মানে কি sec² θ, সেগুলো আমরা বুঝাবো। যদি রুটের ভিতরে যদি x² মানে যদি স্কোয়ার থাকে, তখন বসাইতে হবে x = sec θ। ওই যে sec² θ -1 মানে কি tan স্কোয়ার θ, রুটটা যাতে আপনারা দৌড়াইতে পারি, সেগুলো আমরা বুঝাচ্ছি। যে এক একটা করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড ত্রিকোণমিতিক পরিশ্রম পদ্ধতি। দেখাচ্ছি এখানে পাশে লিখে দিয়েছে BVI, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। 1 নম্বর নিয়ম 1, যদি ইন্টিগ্রাল লিখে থাকে x² - x², n/2, মানে n মানে একটা পাওয়ার, ওই যে 5/2 হইতে পারে, 3/2 হইতে পারে, 7/2 হইতে পারে, অথবা এগুলো হরের মধ্যে দেখতে পারে। 1/s² এত এই আকারে থাকে n পূর্ণসংখ্যা, তখন এক সময় বের হইতে হবে sin θ। যেমন একটা অঙ্ক করি, বেশ কয়েকটা অঙ্ক করি। 1 নম্বর অঙ্কটা কি, ½ 0, হ্যাঁ, তাহলে তোমার প্রশ্নটা কি দেখো, dx / 1 - 2x² × √1 কি 1 - x। আমাকে মেইন দেখতে হবে এটা রুটের ভিতরে এই s² - x², এখানে মানে তো 1, মেন হচ্ছে s² - x² আছে কিনা। তাহলে কি কি হইতে হবে, x = sin θ, এখানে মানে তো 1, x = sin θ, তার মানে dx = কি cos θ কি dθ, ঠিক আছে? এবার তুমি তো সীমাগুলো চেঞ্জ করতে পারবা। আমি একটা ব্রেক দিচ্ছি, তো dx = কি cos θ কি dθ, তাহলে 1 - 2 কি sin স্কয়ার θ, এদিকে কি 1 - sin স্কয়ার θ না, এটা x = sin θ বসে, 1 - sin স্কয়ার θ মানে কি cos স্কয়ার θ, রুটলি কি cos θ। আশা করি তুমি সীমা চেঞ্জ করতে পারবা। সীমা আমার কাজ করে তুমি করবা, পাইবা হতো 6, এদিকে হতো 0। তাহলে তুমি দেখো সীমাগুলো তুমি চেঞ্জ করবা, তাহলে তোমার dθ এটা থেকে সূত্র না 1 - 2 sin স্কয়ার সূত্র কি cos θ, 1/cos θ মানে কি sec θ। এখন তুমি নাও ইন্টিগ্রেশন করতে পারবা, sec x ইন্টিগ্রেশন করলে কি ln sec x + tan x, ওই সহগটা 2 এর সহগ যে মানে থিটা সহগ যে 2 আছে, এটা বাইরে কি নিয়ে আসলে হাফ হয়ে যাবে না। আশা করি বুঝতেছো, এই উদ্দেশ্য কি নিম্ন সীমা, ঠিক আছে? এগুলো তুমি করবা। যেমন এই 2 নম্বরটা কি x = কি বসাতে হবে sin θ। 3 নম্বর তো তোমার ইন্টার ভেরি ভেরি ইন্টার ভোকেশন,
অনেক সময় 3 নম্বরটা পরীক্ষার মধ্যে দিয়ে দিলে অনেকে হবে না, এটা বইয়ের বুক পেশা সাইড আনসার আসছিল। মানে এক সময় কত ছিল 2 সেন্টিমিটার, কেন 2? ওই যে 4 আছে, স্কোয়ার 2 স্কোয়ার, আশা করি বুঝতে পারছি এগুলো, ঠিক আছে? এগুলো তোমার নিজের কাছে নিয়ে আমি যদি আরেকটা অঙ্ক করে দিই, হয়তো 7 নম্বরটা একটু করে দিচ্ছি, এগুলো করবা, আমি এক এক নিয়ে একটা করে দেবো, এগুলো তোমাকে করতে হবে। সবগুলো বুঝলে তোমার দক্ষতাটা বাড়বে, না হয় তুমি এই অঙ্ক ঠিক মতো করতে হবে না। 2 1 কত ডিএক্স, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস কি 4 কি এক্স স্কোয়ার, আমাদের নিয়ম পড়ে গেছে। এক সমান কি 2 কি সাইন থিটা, আমরা ধরে দিলাম, অথবা এক সমান 2 সাইন থিটা বসাচ্ছি, তো ডিএক্স সমান কত 2 cos থিটা d থিটা, 2 cos থিটা কি d থিটা। তো সীমা তো তুমি চেঞ্জ করে ডিএক্স সমান তোমার মিলা হচ্ছে 2 cos থিটা d থিটা, x স্কয়ার সমান কত 4 sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে x সমান কত 2 sin থিটা বসালে না, তার মানে x স্কয়ার মানে কি 4 sin স্কয়ার থিটা, এখানে বসো 4 sin স্কয়ার থিটা, তো 4 টা কোন দিলে কি 1 sin স্কয়ার থিটা, তো 4 কে বর্গমূল হতো না, 1 sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা, রুট দিলে কি cos থিটা। আশা করি এগুলো মনে মনে তুমি করতে পারবা। 1/4 1 sin স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, দেখতে তো সোজা একদম। তো cosec স্কয়ার থিটা কি ইন্টিগ্রেশন লিখি cot থিটা না, তো যে d এর কটার সমান কি মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার ইন্টিগ্রেশন কি মাইনাস cot x মাইনাস কি cot অফ কি x প্লাস c। হ্যাঁ, সীমাটা একটু যেটা আমি মনে করছি সীমাটা একটু চেঞ্জ হবে না, তুমি তো সীমাগুলো জানার কথা। এই যে x এবং থিটা, x এর মান যখন 2, এই যে 2 রাখা রাখবো, তাহলে 1, তার মানে থিটা সমান কত 5/2 না, sin 91। x সমান যখন কত 1, তাহলে এটা হাফ না, sin কত মান হাফ 30, তার মানে 5 হতো 6, তো নিশ্চয়ই এটা হতো, এটা হতো, এটা হচ্ছে 5/2, এটা হচ্ছে 5 হতো 6, এখন এটা তার সিটা হবে না, এখন মানগুলো এখন বসে যাবে না এখানে, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? এই করবে এগুলো ইঙ্গিত দেওয়া আছে। তো তোমার দরকার নিয়ম 1 এর অঙ্ক সবগুলো কি করায়, যেমন নিয়ম 2টা কি কিছুক্ষণ আগে বলছি, যদি মাঝখানে যদি প্লাস থাকে x স্কয়ার প্লাস x স্কয়ার একই n/2 বা নিচে থাক, তখন এক সমান কি বসাইতে হবে tan থিটা, এক সমান কি বসাইতে হবে tan থিটা। যেমন একটা অঙ্ক করে দেখি, যেমন এক নম্বর অঙ্কটা কি ইন্টিগ্রেশন dx dz বাই কত x স্কয়ার প্লাস 1, এদিকে হচ্ছে x স্কয়ার প্লাস 4, মেনে যেখানে কি x স্কয়ার প্লাস কি x স্কয়ার আছে, ওই মাঝখানে যদি প্লাস থাকে x স্কয়ার প্লাস যদি x স্কয়ার থাকে, তাহলে কি বসাইতে হয় x সমান tan থিটা, a মানে 2 কি tan থিটা বসাবো, তার মানে dx সমান কি আমরা তো করা আছে tan থিটা করলে কি sec স্কয়ার থিটা কি d থিটা, ঠিক আছে? অঙ্ক করে তাহলে এখন তুমি পারবা। আমি একটু টেকে দিয়ে বলছি, ওই যে আশা করি বুঝতেছ, ওই যে এক রুটের ভিতরে মানগুলো বসেছি, মানগুলো বসে ক্যালকুলেশন করলাম, ওই সাইকেলটা কি কাটা গেল, অত অনেকে এই ক্যালকুলেশন এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসলো সেটা অনেকে বুঝতে সমস্যা হয়ে যাবে, এতটুকু কিন্তু তুমি বুঝতে পারবা sec স্কয়ার থিটা কত d থিটা 1 প্লাস 4 কি tan স্কয়ার থিটা, এদিকে আছে 2 sec থিটা, এই যে 2 কি sec থিটা, আবার এই যে 2 দেখলো হাজার 2 sec থিটা এগুলো কাটা গেছে না, তখন আরেকটা sec থিটা থাকবে না। পরবর্তী কাজটা কি এই sec থিটাকে কি করব 1/cos থিটা, অর্থাৎ sin cos থিটা আনবো, এই tan স্কয়ারকে কি করব sin স্কয়ার থিটা বাই কি cos স্কয়ার থিটা, তো লসাগু কত cos স্কয়ার থিটা না, তো cos স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা, এখন বুঝতেছো ওই cos থিটাকে কাটা যাবে, তখন ঘুরে কি cos থিটা চলে আসবে, দেখছো ওই যে cos থিটা d থিটা দিয়ে আমরা কি sin স্কয়ার থিটা, এরপর sin থিটা সমান কি ধরো z ধরো, sin থিটা সমান z দিলে cos থিটা d থিটা সমান কি dz পাবে না, কাকে z ধরছি sin থিটা কে। আশা করি তুমি এখন কি পারবা, উত্তর এখানে শেষ, এই পরবর্তী লাইনগুলো লাগবে না, অত উত্তরটা তুমি এই লাইন করা হবে, এই লাইনের মধ্যে উত্তরটা শেষ, এগুলো না করলে হবে, এই যে এই পরবর্তী লাইন দ্বিতীয় লাইনে না করলে হবে, কেন আমি দ্বিতীয় লাইনটা করার উদ্দেশ্য রাখি, কোনো ওই যে উত্তর ও দ্বিতীয় লাইনটা দিয়ে ওই যে লাস্টটা নিয়ে আসছিল আর দুটোটা উত্তর সেম, সেটা বুঝাচ্ছি যে
এখন 2 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বর অঙ্ক, এখান থেকে এখন ইম্পর্টেন্ট অঙ্ক 2, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বরটা কি? এই যে dx dz বাই কত আছে এটা 1 প্লাস x স্কয়ার কি হোল স্কয়ার। তার মানে এক সময় তো tan থিটা বসাইতে হবে, x স্কয়ার প্লাস স্কয়ার আছে না, এক সময় কত tan থিটা। তো dx সমান কি হবে sec স্কয়ার থিটা d থিটা। dx সমান হচ্ছে 1 sec স্কয়ার থিটা d থিটা। তাই মনে করে বলি x স্কয়ার সমান কি tan স্কয়ার থিটা না, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা। তো এখানে একটা স্কয়ার আছে না, তার মানে sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা খাওয়া যাবে না, আরো 1 বাই sec স্কয়ার হবে। 1 বাই sec স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা। এখন তো বুঝতে পারবা, হাফ দিয়ে দিলাম 2 দিলাম। তো এই যে এখন করা যায় 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস কত cos কত cos থিটা। এখন তুমি তো লিখতে পারো 1 টু বিলে হতো থিটা, cos থিটা বিলে sin থিটা বাই 2। আবার sin থিটা মান কি গুণ সূত্র পারো 2 tan থিটা বাই 1 প্লাস কি tan স্কয়ার থিটা। ওই দাদা আমি tan থিটা মানটা কি বসাইতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি কিভাবে করছি সেটা দেখবা। sin থিটা আমি আবার কি গুণ সূত্র বসাইছি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, যাতে আমি tan থিটা সমান কি x টা কি বসাইতে পারি। একদম খুব অঙ্ক 14 নম্বর 9 নম্বর সরি 3 নম্বর 2 নম্বর যেভাবে করছি সেভাবে করবা। ওই যে 3 নম্বর মানে কি বসাইতে হবে x সমান 3 tan থিটা। কেন এখানে 9 আছে তো x সমান কত 3 tan থিটা। আশা করি বাকি অঙ্কগুলো তুমি পারবা, এভাবে তোমাকে কি অগ্রসর হতে হবে। কারণ এগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে হচ্ছে কি x সমান কি tan থিটা বসানো রে একই tan থিটা। আশা করি বুঝতে পারছো। মানে যে ধ্রুবকটা যদি রুটের ভিতরে যদি 4 প্লাস x স্কয়ার থাকে তাহলে x সমান কত বসাইতে হবে 2 tan থিটা। রুটের ভিতরে যদি 9 প্লাস x স্কয়ার থাকে তাহলে x সমান বসাইতে হবে 3 tan থিটা। আর রুটের ভিতরে যদি 1 প্লাস x স্কয়ার থাকে তাহলে মানে তো 1, তখন x সমান বসাইতে হবে কি tan থিটা। আশা করি বুঝতেছো এগুলো, ঠিক আছে। যেমন যদি x স্কয়ার মাইনাস থিটা স্কয়ার থাকে তাহলে কি বসাইতে হবে x সমান কি s থিটা। x স্কয়ার মাইনাস স্কয়ার থাকলে কেন ওই যে s থিটা বসে ওই sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে কি tan স্কয়ার থিটা রুট করলে tanটা কি চলে যাবে। আচ্ছা কেন অঙ্ক করে দেবো, সেগুলো কি করবা সবগুলো করে দেবো, তো এরকম তোমার সময় লাগবে। নিয়ম 4, ওই যে যারা ভালো স্টুডেন্ট আসলে তাদেরকে তোমার 1.5 ক্লাস পর্যন্ত করাইলে হয়নি। যেমন গত বছর আমাদের যারা করাইছিলাম ওরা তো আমি ক্লাস বেশি নিচ্ছি, যেহেতু করোনাকালীন তার মানে অনলাইনে পড়াচ্ছি, একটু স্লো পড়াচ্ছি, সপ্তাহে 7 দিন পড়াচ্ছি, কোর্স আস্তে আস্তে শেষ করি। গত সপ্তাহ মনে করো আমরা আসলে 30 ক্লাসে শেষ করেছিলাম এই ইঞ্জিনিয়ারিং ব্যাচটা। গত আমাদের ব্যাচ 2 রকমের ছিল। একটা ব্যাচ ছিল স্পেশাল ব্যাচ, যেটা সকাল 7:30 ছিল, ওই যে ব্যাচের মধ্যে বিবেক তারা ছিল, জোনাইদ তারা, সৈন্য তারা, ঠিক আছে। এখানে মানে খুব দ্রুত আমি শেষ করছি, অর্থাৎ ওই ব্যাচের মধ্যে ইন্টিগ্রাল ক্লাস করছি আমার মনে আছে এখনো 2টা ক্লাস লাগে নাই, একটা ফুল ক্লাস আর একটা অর্ধেক আমি শেষ করেছি। যে আমি দিতে পারছি মাত্র 3 দিন ওই ব্যাচের মধ্যে। কারণ ওই ব্যাচের মধ্যে এখানে ম্যাক্সিমাম ছিল চিটাঙ্গলাদের, এখানে চিটাঙ্গলাদের বাড়ি নিয়ে যারা একটু ভালো স্টুডেন্ট ছিল তাদেরকে এনেছিলাম। আবার চিটাঙ্গলাদের কিছু কিছু স্টুডেন্টও আবার অন্য ব্যাচে চলে গেছিল। কিন্তু ওই ব্যাচের মধ্যে আমি আগেই বলে ফেলছি ওই ব্যাচটা খুব দ্রুত হবে। আরেকটা ব্যাচ ছিল, এটা তুলনা করে একটু স্লো ছিল। আমার ইন্টিগ্রাল আমি 2 ক্লাস আরেক ক্লাস পড়াইছি। যে আমি কি স্পেশাল বেসে পড়াইছি 3 ক্লাস, অন্যান্য বেসে পড়াইছি 5 ক্লাস। তাহলে তারা স্পেশাল বেস ছিল, এটা বিবেক দেবে যেটা বলতেছি, তখন এটা ওই ইন্টারনেট রেজাল্ট দেওয়ার আগেই মূলত কোর্সটাকে শেষ হয়ে গেছে। আর অন্যান্য বেচের মধ্যে একটু সময় লাগলো, ঠিক আছে। এই তাহলে এখন আমরা যে নিয়মটা করব, নিয়ম 4, যদি ইন্টিগ্রালটি কি থাকে √a প্লাস x নিচে কি √a কি মাইনাস থাকে, তখন এক সময় বসাই দেবে a cos থিটা বসাবো, অথবা লবকে √a কি a প্লাস x দ্বারা করবো, গুণ করবো। যেমন ধরো তুমি এই মেথডে অবশ্যই তোমাকে যেমন 4 নম্বরটা করতেই হয়, বাকিগুলো কিন্তু এই মেথড না করলেও হয়, আমি সেটা দেখাচ্ছি। যেমন √a প্লাস x আর নিচে √a কি মানে x সমান বসাতে a cos থিটা। যেমন 4 নম্বরটা কি x × √a 1 মাইনাস x বাই কি আছে রুটের ভিতরে কি আছে 1 প্লাস x, তাহলে x সমান কি a cos থিটা, a মানে তো 1, নিচে x সমান বসাতে হবে cos থিটা, ওই x সমান cos থিটা বসাচ্ছি। দেখো তাহলে x সমান cos থিটা বসালে dx সমান কি হবে ওই যে মাইনাস sin থিটা dথিটা। আমি কাকে x সমান যে cos থিটা বসাচ্ছি সেটা আমি এখানে লিখে নিয়ে দিই, আশা করি বুঝছো তো। ওই যে dx সমান মাইনাস sin থিটা হতো dথিটা, তো
তো 1 মাইনাস cos থিটা মানে কি কিন্তু কত সূত্র হবে না 2 sin স্কয়ার থিটা বাই 2 1 প্লাস cos থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা বাই 2 2 কাটা যাবে ওই sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার রুট করলে কি tan অফ থিটা বাই 2 একদম এক লাইনে কি করে ফেলছি এগুলো এমনির সঙ্গে করা যাবে আবার tan থিটা বাই 2 মানে কি sin থিটা বাই কি cos থিটা বাই 2 টা ওইদিকে sin থিটা মানে কি 2 sin থিটা বাই 4 এখন তুমি লাইনগুলো এখন বুঝতে পারবা ওই যে ফাওয়া চলে আসে বাইরে গিয়ে হাফ দিয়ে এখন তুমি এই অঙ্কগুলো কি বুঝতে পারবা তাহলে 4 নম্বর অঙ্ক তো বাইরে অবশ্যই একসমান কি cos থিটা করতে হবে যেমন 1 এবং 3 একবারে সোজা অঙ্ক 1 এবং 3 তোমার 3 জায়গা কোশ্চেন তাহলে এখানে একসমান cos থিটা তো করলে হবে কিন্তু একসমান cos থিটা না করলে আমাদের অঙ্কগুলো কি আরো সোজা হবে লবর কি রুট ওভার 1 প্লাস 1 দ্বারা কি করো গুণ করো এটা না মানে লবর কি দ্বারা গুণ করছে রুট ওভার কি দ্বারা 1 প্লাস x কিছু বুঝতেছো রুট 1 প্লাস x রুট 1 মানে 1 প্লাস x ঠিক আছে তো এটা দুই ভাগে ভাগ করো একদম সোজা dx dy রুট ওভার কি 1 মাইনাস x স্কয়ার প্লাস x dx dy রুট ওভার কি 1 মাইনাস এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে আর এটা না ভাই এটা সমান জেড ধরো এই 1 মাইনাস x সমান জেড ধরো তো চলে আসছে তার মানে 1 এবং 3 একদম কি সোজা 1 এবং 3 আসলে ইঞ্জিনিয়ারিং এর অঙ্ক নয় এটা তোমাদের বইতে মিডিয়াম অঙ্ক আছে সেগুলো দিলাম আমরা এখানে ইঞ্জিনিয়ারিং অঙ্ক হচ্ছে 2 নম্বর এবং কি 4 নম্বরটাই ওইগুলো চৌদ্দিক সোজা তো 4 নম্বর বাদ দিয়ে 1 সমান cos থিটা বসাই দেবে যেমন 2 নম্বরে 1 সমান cos থিটা না ধরলেও হয় 1 সমান cos থিটা বসাইলেও হবে না বসাইলেও হবে কিন্তু 2 নম্বরটা তুমি আবার এইভাবে বুঝতে পারবে না লবকে এই যে আমি যে রূপটা অপসারণ করলাম এভাবে করা যাবে না কেন এগুলো তো আছে কোণের ভিতরে 2 cot ইনভার্স রুট ওভার কি 1 মাইনাস x বাই 1 প্লাস x তার মানে কিন্তু লবর কি রুট ওভার 1 মাইনাস x দ্বারা গুণলে কি হবে না ঠিক আছে তাহলে এটা বাইরে কি লিখতে হবে 1 সমান cos থিটা দিতে হবে অথবা আরেকটা নিয়ম করব ত্রিকোণমিতির ডাইরেক্ট সূত্র বসাই দেব তাহলে কি বুঝো কিনা এই 2 নম্বরটা আমি করে দিচ্ছি এটা করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো সময় মেশিনটা কি দিয়ে দিতে পারে টু আসলে এগুলো কোথাকার অঙ্ক এই যে 1 মাইনাস x তোমরা বর্তমানে কাটাবদ্দিন করতেছো সবাই কাটাবদ্দিন বই আমাদের যখন তার কাটাবদ্দিন বই ছিল না আমাদের যখন ইন্টিগ্রাল ম্যাথের বই ছিল দুইটা মেইনলি একটা ছিল 1 এম আর একটা ছিল আহসান মুজিব তরফদার পুরাতন বইতে দেখবা পুরাতন আদির মধ্যে আছে এগুলো এখনো নীল ডালওয়ালা আর আমার এখানে আছে অবশ্য এই ইন্টিগ্রালের জন্য আহসান মুজিব তরফদারের বইটা বেশি ভালো ছিল রে জিওমেট্রি এবং ক্যালকুলাসের জন্য খুবই ভালো ছিল ওই যে মুজিব স্যার এই ইসমাইল ওদের টিচার এখন আছে তো নেই ওনাদের একটা বই ছিল আগেকার দিনে এগুলো হচ্ছে সেই বইয়ের অঙ্ক সেখান থেকে এখন একটা কাটাবদ্দিন আনছে হ্যাঁ অর্থাৎ অনেকে বইগুলোতে কেনার প্রয়োজন নেই খানিক তো পুরাতন বই তার মানে ক্যালকুলাসের জন্য এবং জিওমেট্রির জন্য ওই যে মুজিব স্যারের বইটা অত্যন্ত ভালো ছিল ওই গতবার আমাদের মুজিব স্যারের মেয়ে গত আমাদের বই ঠিক ছিল রে এই যে কি নাম সুমাইয়া সম্ভবত হ্যাঁ তাহলে হ্যাঁ তোমার এটা আমরা কিভাবে করবো 2 এটা কি cot ইনভার্স না এটাকে এভাবে লেখা যায় কেন 2 tan ইনভার্স tan করে উল্টে দিলাম 1 প্লাস x বাই কত 1 মাইনাস x করা যাবে ঠিক আছে অঙ্কগুলো বর্তমানে কাটাবদ্দিন আছে এগুলো মূলত আগে ছিল মুজিব স্যারের বইতে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স এর সূত্র তিনটে আছে একটা cos দিয়ে একটা sin দিয়ে একটা tan দিয়ে তো 2 tan ইনভার্স x না আমি cosটা লিখবো 2 tan ইনভার্স সূত্র কি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার এটাকে x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস কি x স্কয়ার এই কোন সূত্র ইউজ করছি সেটা বলছি আসল সূত্র কোনটা ইউজ করছি ত্রিকোণমিতির সূত্র নিচে তুমি জানো সূত্র ইউজ করলাম 2 tan ইনভার্স x সমান কোন সূত্র cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস কি x স্কয়ার এই সূত্রটা ইউজ করলাম 2 tan ইনভার্স cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার এটাকে স্কয়ার পেলাম আমি হয়েছে ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস কি x স্কয়ার তাহলে আমরা জানি না এই যে cos ইনভার্স তার মানে কি শুধু এটা হবে না এটা যদি হয় এখানে লসা কত 1 মাইনাস x না এখানে লসা 1 মাইনাস 1 মাইনাস টা খাওয়া যাবে না তো ডাইরেক্ট করে ফেলে দিল 1 মাইনাস x মাইনাস 1 মাইনাস x এটা কি 1 মাইনাস x প্লাস 1 প্লাস x জাস্ট ক্যালকুলেশনটা করলাম
জাস্ট ক্যালকুলেশনটা কি বললাম, এটা এই মেথডে সবচেয়ে কি সহজ ত্রিকোণী সাহায্য নিয়ে। তো এখন নিচে এক্স কাটা দেয় না, 1 কাটা যাচ্ছে উপরে, 1 কাটা দিলে উপরে কি হবে মাইনাস টুয়াইস এক্স, নিচে এক্স কাটা যাচ্ছে কত 2dx, তো 2 কাটা যাচ্ছে মাইনাসটা বাইরে নিয়েছিলাম x dx, x কি নিয়ে হলো কি x স্কয়ার বাই 2 প্লাস c, একদম উত্তর মিলে দিলাম। হ্যাঁ, হাফ অফ কি x স্কয়ার, ঠিক আছে। তো তোমার এখানে নিয়ম পুরো থেকে সবচেয়ে মনে হচ্ছে কত 2 এবং কি 4, তো 2 নম্বর আসলে অবশ্যই এই নিয়মে করবা, এই নিয়মে সবচেয়ে কি সহজ। এক সমান cos থিটা দিয়ে ফেললে অঙ্ক আরো কি হবে জটিল হবে। সাইন নেবার বাধ্যই এক সমান cos থিটা করতেই হবে আমাকে, এছাড়া আর আমাদের উপায় নেই, ঠিক আছে। এখন আসো 14 নম্বর, এগুলো সহজ, এগুলো তুমি ইন্টারে করছিলাম, আমি একটু আলোচনা করি। যেমন sin টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx এই ফর্ম থাকলে যদি পাওয়ারটা যদি বেজুর হয় তখন sin টু দি পাওয়ার mx dx এর জন্য cos এর সমান কি ধরো z ধরো, sin টু দি পাওয়ার nx dx এর জন্য sin এর সমান কি ধরো z ধরো, n জোর হলে পরিসীম পদ্ধতি প্রয়োগ করা কি যাবে না, তখন আমাকে ত্রিকোণী সাহায্য দিতে হবে। অর্থাৎ কি বলছি সেটা বুঝো, আসলে এত বেশি তীর হইল একটা সময় দেখো আমরা কতগুলো অঙ্ক করছিলাম ছোটখাটো sin স্কয়ার x dx, আবার যুক্ত করে আমরা কি দিই বাইরে হাফ দিয়ে দিতে হবে 2 দিতেই হবে, তখন 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার করছিলাম। আমাদের যেটা বলছি যেমন এটা আমাদের ইন্টার পড়তেছেন sin 4x আমরা সবাই করছি পাওয়ার যুক্ত থাকলে, ঠিক আছে, পাওয়ার কি যুক্ত, তখন তুমি কি করছিলা নিশ্চয়ই sin স্কয়ার x কি পরিষ্কার করছিলাম আমি, সেগুলো বোঝাচ্ছি যে মনে করে এখানে পাওয়ার আছে হতো 6 sin হতো 6x, তো তোমাকে কি দিতে হবে নিশ্চয়ই এখানে sin স্কয়ার x কত হোল কিউব, sin স্কয়ার x কে হোল কিউব দিলাম, প্রয়োজন মধ্যে আরেকটা 2 দিলাম 2 sin স্কয়ার x, তো 2 কিউব একটা বেশি গেছে না, তার মানে 1 হতো 8, তাহলে আমি তোমাদের বইতে হয়তো 4 আছে আমি হয়তো 6 দিলাম, সেটার মধ্যে সেগুলো বলছি। তবে 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস কত cos হয়েছে কত হোল কিউব dx, তাহলে এগুলো বাইরে দিয়ে কি করতে হবে ওই যে এমআর হোল কিউব করতে হবে না, a কিউব মাইনাস 3 কি স্কয়ার কত b প্লাস 3ab স্কয়ার প্লাস কত b কিউব, অঙ্ক একটু বড় হয়ে যাবে, অঙ্ক একটু কি যাবে বড় হয়ে যাবে। এখন তুমি আলাদা করে ইন্টিগ্রেশন করা যাবে, এখানে আবার কি বাইরে হাফ দিয়ে আবার 2 দিতে হবে, আবার cos কিউব x আমাদের বইতে অঙ্ক আছে না, আশা করি পারবা, এত বেশি ইম্পর্টেন্ট নাই 6 দিয়ে। যেমন আমি কি বলছি সেটা দেখো, কারণ আমি বুঝছি তাহলে আমাদের 4 পর্যন্ত বইটা আছে, 6 দিলে একটু ক্যালকুলেশন বড় হয়ে যায়। যেমন তোমাকে দিল sin টু দি পাওয়ার 5x অথবা কিউব x, তখন বুঝছি অবশ্যই পরিসীম মধ্যে দিতে হবে, একটা ফাংশনকে z দিতে হবে, এখানে নাই কে cos নাই, তার মানে cos x সমান z দেবো, সেটা বলছি ওই n এর মান পাওয়ার যদি বেজোর হয় তখন যেটা নেই সেটা সমান z, cos x সমান z দেবো। হ্যাঁ, এখানে cos x সৃষ্টি করবো আর কিছু না, cos x সমান z, নিশ্চয়ই sin টু দি পাওয়ার 5x সমান কি লেখা যায় sin টু দি পাওয়ার 4x ইনটু কি sin x dx লেখা যায়, ঠিক আছে না। আবার sin টু দি পাওয়ার 4x মানে কি বাকি দাঁড়ায় sin টু দি পাওয়ার 4x মানে কি sin স্কয়ার x হোল স্কয়ার না, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা 2 দিয়ে দিই 2 sin স্কয়ার, তাহলে আমি 1 মাইনাস cos করতে পারি, 2 স্কয়ার মানে হলো 4 না, তার মানে 1/4 টা কি দিলাম বাইরে দিলাম, সেটার মধ্যে করা আছে। তো cos x dx সমান হতো cos কোন মিলে কি sin x না, নিশ্চয়ই sin x dx সমান হতো মাইনাস হতো dz, ঠিক আছে। তো 2 sin স্কয়ার মানে কি 2 sin 1 মাইনাস কি cos twice x হোল স্কয়ার, এদিকে কি আছে sin x dx, ঠিক আছে। আর তোমার 2 sin স্কয়ার 1 মাইনাস cos twice x না, আমাদের sin টু দি পাওয়ার 4x আমাদের একটু মনে ক্যালকুলেশন ভুল হচ্ছে, sin টু দি পাওয়ার 4x আমি কি দিলাম sin টু দি পাওয়ার 5x, sin টু দি পাওয়ার 5x মানে কি sin টু দি পাওয়ার 4x ইনটু কি sin x, তাহলে sin স্কয়ার x হোল স্কয়ার, ওই sin স্কয়ার সমান কি হাফ ইনটু 1 মাইনাস cos twice x, ঠিক আছে ঠিক আছে 1 মাইনাস কি cos twice x না হচ্ছে এগুলো, ওই যে sin x dx সমান তো আসলে dz, একটু ক্যালকুলেশন ভুল করছি দেখো
সাইন থিটা কিছি 5x দিছি না সাইন থিটা 5x কে আমি একটু বেশি করি সাইন থিটা 4x ইনটু কি sin x এই dx এর কথা না ওই sin x দিয়ে সমান কি লিখব যে মাইনাস dz তাহলে sin x দিয়ে সমান কি লিখব মাইনাস dz ঠিক আছে তো এখানে sin থিটা 4x না এই sin থিটা 4x কি লেখা যায় ওইটা একটু মূল লিখছি sin স্কয়ার x 4 স্কয়ার না লেখা যায় তো sin স্কয়ার x মানে কি এখন দেখো 1 minus cos স্কয়ার x ওই আমি cos এর সমান z ধরছি 1 মানে কত z স্কয়ার হোল স্কয়ার মাইনাস আগে নিয়ে আসি একদম সোজা এখন হয়ে গেছে মাইনাস আগে আছে এটা এমন হোল স্কয়ার মানে কি x স্কয়ার মাইনাস twice ab প্লাস কত b স্কয়ার আসলে এখন তুমি বুঝতেছো 1 কে নিয়ে গেলে কি z minus 2 z স্কয়ার কে নিয়ে গেলে কি z কি পাওয়া হতো 3 প্লাস z টু 5 কে নিয়ে গেলে কি z টু 5 বাই 4 কে নিয়ে গেলে z টু 5 পাওয়া হতো প্লাস 5 না শেষ অনেকে অঙ্ক উত্তর এখানে লিখতে পারো অত পাশে z এর পরিচিত দিতে পারি যেখানে z সমান কি cos x না হয় z এর মানটা কি বসাই দিলা ঠিক আছে তো তুমি পারবে না সেটাই বুঝাচ্ছি তার মানে এখানে যদি cos থাকে এখানে যদি cos কি 5 থাকে তাহলে কাকে দিতে হবে sin এর সমান কি z যেটা নেই সেগুলো বুঝাচ্ছি যে আমার সেই মধ্যে একবার 7 দিয়ে কি করা আছে কিপ দিয়ে দেওয়া আছে ঠিক আছে এই বিটা কি বুঝাচ্ছি sin এবং cos দুটোটা একসঙ্গে থাকবে sin এবং cos দুটোটা কি থাকবে একসঙ্গে থাকবে এগুলো ইন্টার লেভেল অঙ্ক এগুলো নতুন কোনো রুল না এগুলো তুমি জানো এই যে মনে করো যেটা বুঝাচ্ছি এই যে sin কিউব x মনে করো cos 4x dx একসঙ্গে আছে 4 আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরিশ্রমের মধ্যে যাবে কিনা পরিশ্রম পদ্ধতির মধ্যে আমরা বুঝাচ্ছি যে কোনো একটা কি দ্বারা z দ্বারা যাবে পরিশ্রমের মধ্যে সূত্র হচ্ছে অবশ্যই যে কোনো একটা পাওয়ার দেখতে হবে বিজু দেখতে হবে যেখানে বেজুর আছে তাহলে যাবে তারপরে কাকে z দেবো cos এর সমান z ওই জোটটাকে z cos এর সমান কি দ্বারা z দ্বারা তো এটা কি z এর ফুট এখান থেকে cos এর সমান একটা sin এর সমান লিখে রাখবে না আর sin স্কয়ার আছে না তো sin স্কয়ার মানে কি 1 minus cos স্কয়ার তার মানে 1 minus z স্কয়ার ইঙ্গিত দেওয়া আছে এগুলো কত নম্বর ওই যে b এর মধ্যে আছে তাহলে পরিশ্রমের মধ্যে করতে গেলে অবশ্যই একটা সময় কি দেখতে হবে পাওয়ার বেজে দেখতে হবে আর উভয়ের পাওয়ার বেজে থাকতে কোনো কথা নেই মনে করি এখানে 3 আছে এখানে 5 আছে কাকে যেতে ধরো কত সময় যেতে ধরো যার পাওয়ার বেশি তাকে যেতে সুবিধাটা হবে কিন্তু যে জিনিসটা তুমি যেমন তোমার বই এটা আছে এটা আছে না তো তুমি এগুলো কেমনে করছিল বাইরে হাত দিয়ে ভিতরে উঠু তখন তার পরিশ্রম দিতে হবে না সেটাই বলছি সাইন্স সমাজের দিলে হবে না কত সমাজের দিলে হবে না তখন তুমি এগুলো করতে পারো কিন্তু এই অঙ্কটা তোমার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এটা যেমন তুমি যেটা ফার্স্ট ব্যাংক দেখো এটা বইটা অতীত আসছে sin থিটা 4x cos থিটা 4x তো তুমি যদি অঙ্ক যদি না বুঝো তাহলে তো পরিশ্রম দিতে হবে না উভয়েরও ভালো কি আছে জোর আছে তুমি যদি অঙ্ক না বুঝো কতক্ষণ সাইনের সমান যে ধরবে কতক্ষণ cos এর সমান যে ধরবে তখন তোমার নির্ধারিত জায়গাটাই কি নষ্ট হয়ে যাবে আমাদের তো ইঞ্জিনিয়ারিং এর নির্ধারিত একটা জায়গা থাকে না তো তুমি একবার সাইনের সমান দিতে একবার cos এর সমান দিতে অঙ্ক চেষ্টা করতে দেখা গেছে আমার নির্ধারিত জায়গাটা নষ্ট হয়ে গেছে তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে ওই আমরা ইন্টারে যেভাবে করি ওই আছে এটা ওই যে 1 নম্বর সি এর মধ্যে এটা কি করলাম দেখো 2 sin cos কি 4 to the power 4 তো 2 to the power 4 মানে 16 বেশি হয়েছে নন বেশি হলো তো 2 sin cos মানে কি sin twice x ঠিক আছে তাহলে কি sin to the 4 twice চলছে না এখন তো এটা ইন্টারে বুক স্পেশাল sin to the 4x এটা বইতে আছে তো আশা করি বুঝতে পারছো ঠিক আছে করবা তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সি এর অঙ্কটাই মূলত সি এর 1 নম্বরটা বাকিগুলো আসলে নরমাল অঙ্ক সি এর 1 নম্বরটা তাহলে 14 নম্বরের মধ্যে টাইপ এ বি সি সি এর 1 নম্বরটা খুব গুরুত্বশীল করবা আর ডি টা দেখবা 16 নম্বরের টাইপ কত ডি টাইপ ডি টা কি দেখো ডি টা হচ্ছে dx বাই হরের মধ্যে কি sin এর উপর হর কি আছে sin টু পাওয়ার mx cos টু পাওয়ার কি nx এই আকার থাকলে এবং m প্লাস n পূর্ণ সংখ্যা m এবং n দুটোটা যোগ করলে যোগফলটা পূর্ণ সংখ্যা হতে হবে হ্যাঁ এখানে m এর মান ভগ্নাংশ হতে পারে n মানও ভগ্নাংশ হতে পারে কিন্তু দুটোটা যোগ করলে যোগফলটা কি দেবে পূর্ণ সংখ্যা হবে তখন লব হরকে cos টু দি পাওয়ার m প্লাস nx দ্বারা কি হবে ভাগ করতে হবে তাহলে অঙ্ক করলে বুঝতে পারবে যেমন 1 নম্বরটা তাই বলা 1 নম্বরটা কি sin টু দি পাওয়ার হাফ x তাহলে n এর মান কত হাফটা cos টু দি পাওয়ার কত 7/2x n এর মান কত 7/2 না ওই আমি কিন্তু দেখাচ্ছি এখানে m সমান দেখো আসলে তোমাকে পরীক্ষা লিখতে হবে না এটা তোমাকে আমি বুঝাচ্ছি এখানে m সমান কত হাফ n মানে কত 7/2 না তাই দুটোটা যোগ করো কত হলো 4 হলো তার মানে লব আর কি cos টু 4x দ্বারা করতে হবে ভাগ করতে হবে
তো তোমাকে ওই এখানে m সমান হাফ n সমান 7/2 তোমাকে লিখতে হবে না, কত দ্বারা ভাগ করবো সেটা একটা টেকনিক। যে আমার প্রশ্ন ছিল এটার নাম dx না, সেটা কি করো সাইন দিতে হবে হাফ অফ x cos কি 7/2x, মানে এই দুটো যোগ করলে কত পেলাম 4 পেলাম। তাহলে 4 হওয়ার কি করবো লব হওয়ারকে cos 4x দ্বারা ভাগ করবো, উপরে কিছু না থাকলে তো 1 আছে, তো 1 কে cos 4x দ্বারা ভাগ করো, তার মানে 1/cos 4x মানে কি sec 4x তাই লেখা যায় তাহলে x, তারপরে এটাকে cos 4x দ্বারা ভাগ করো না, তাহলে তুমি মনে মনে এখানে cos 4x দাও। আচ্ছা cos 4x এর বেলা হবে না 7/2x ইনটু cos অফ কি হাফ x লেখা যায়, তো লেখা যায় না, ওই যে 7/2 এর দিকে হাফ যোগ করলে কি cos 4 না, তাহলে এটা আনা যাবে না, তার মানে কি sin হাফ x এদিকে cos 4 কি হাফ x না, এটা অর্থাৎ কি রুট tan x না, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ হরকে যদি তুমি cos 4x দ্বারা ভাগ করো শেষবিন্দু কি চলে আসবে যে রুট কি tan x, রুট কি tan x, এখন tan x সমান কি ধরো z ধরো, অঙ্ক হয়ে গেছে, tan x কোন নবলি sec x না, এই যে অঙ্ক ইংরেজি দেওয়া আছে tan x সমান কি ধরো z ধরো, দ্বিতীয় সে tan x মানে কি sec x না, sec x কি সমান dz। হ্যাঁ এই sec ধরে 4x আছে না, পরবর্তী লাইনের মধ্যে sec 4x কি লেখা যায় sec x ইনটু sec x দুটো লেখা যায় না, লেখা যায় কি না, আরেকটা sec x আছে না, ওই sec x সমান হতো 1 প্লাস হতো tan x, এখন হয়ে গেছে দেখো ওই tan x সমান আমি কি লিখছি z না, তাহলে 1 প্লাস tan x মানে কি 1 প্লাস কি z স্কয়ার, sec x দিক সমান তো dz, আশা করি আপনি বিটতে হবে না, এরপর তুমি বিটতে হবে z এর মানটা কি বসাই দেবা, ঠিক আছে। এই তো 2 নম্বর অঙ্কে কই এগুলো একটু বাংতেছি, ওই যে রুট ওভার tan x মানে কি রুট ওভার sin x বাই কি cos x, তো এগুলো নিচে নিয়ে আসলাম, এই সবগুলোকে নিচে নিয়ে আসলে যোগ করলাম, ওই যে n মান হাফ আটা হতো 3/2, তার মানে দুটোটা যোগ করলে কি 2 না, তার মানে লবরকে cos x দ্বারা কেটে হবে বা কেটে হবে সেটাই বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে ডিটা ভালো করে দেখবা 3 4 এগুলো সবগুলো এখানে নির্মাণ করি, ওই 4 নম্বর আমরা কি 4 এবং 2 যোগ করলে হতো 6 না, লবকে cos 6x দ্বারা করবো ভাগ করবো, তাহলে cos 6x দ্বারা করলে কি উপরে কি 1/cos 6 মানে কি sec 6 না, তো sec 6 মানে কি sec 4 ইনটু sec x, তো আবার sec 4 মানে কি sec x হোল স্কয়ার, ওই sec x মানে 1 প্লাস tan x, আশা করি একটু চিন্তা করে তুমি কি পারবা, ইঙ্গিতটা কি দেওয়া আছে তোমার, এগুলো করতে হবে, ঠিক আছে, ইঙ্গিত দেওয়া আছে। তাহলে আমাদের ডি মেথডটা ইম্পর্টেন্ট মেথড, এখানে 14 নম্বর মধ্যে এ বি গুলো নরমাল অঙ্ক দেখবা, ওই যে সি এর 1 নম্বর দরকার আর ডিটা তুলনা করে ইম্পর্টেন্ট বেশি। এখন আসো 15 নম্বর এবং 16 নম্বর, ওই যে আংশিক অনুপাত যেটা বলছি সেটা আসো আগে, এই যে 5-15 সেটা দেখাচ্ছি। 5-15টা কি এটা আংশিক অনুপাত না করার জন্য, মানে নিচে একটা দ্বিঘাত রাশি উপরে একটা কি একাত রাশি থাকলে আমরা অঙ্কগুলো কিভাবে বানবো, অথবা রোডের ভিতরে দ্বিঘাত রাশি থাক, তখন আমরা নিয়ম হচ্ছে কি হরকে অন্তরীণ করে আমরা লবটাকে মিলাবো, হরকে অন্তরীণ করে রাখবো। যেমন ধরো আমি একটা অঙ্ক বুঝাই দিচ্ছি বুঝতে পারবা, যেমন 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কটা কি 7x minus 9 dx divided by x square minus 2x plus 35, ঠিক আছে, x square minus 2x plus 35, আমি নিচেরটা দ্বিঘাত রাশি এমন ভাবে দিলাম যাতে এটা মিডল টার্ম না যায়, মিডল টার্ম গুলো দুটো যদি উৎপাদকে চলে আসে তো অঙ্ক আংশিক অনুপাত দিয়ে আরো সহজ হবে, আমি সেভাবে দিলাম যাতে আমরা এই মেথডটা করতে পারি। এই মেথড কি বুঝছি সেটা আগে দেখো, উপরে একাত রাশি নিচে একটা দ্বিঘাত রাশি অথবা দ্বিঘাত রাশির মধ্যে রূপ থাক, এই মেথডটা হচ্ছে হরকে অন্তরণ করে লবের মধ্যে বসাও, x অন্তরণ করে হতো cos x minus 2, এটা হলো 0, আমার আছে কত প্রশ্ন মধ্যে 7x, এখানে হইলো কত 2x না, নিশ্চয়ই 7/2 দিতে হবে, তাহলে না তুমি 7x টা আসবে, 7/2 একটা দিলাম, যখন গুণ করে দাও 2টা হারিয়ে গেল 7x minus 7 না, আমার তো minus 9 আছে, তার মানে একটা -2 দিতে হবে না, -2 দিতে হবে, ঠিক আছে। এখন দুই ভাগে ভাগ করো, একবার এত ভাগে এত হলে কি 7/2 ইনটু cos x minus dx divided by x minus cos x plus
35 মাইনাস আরেকবার হচ্ছে ওই 2টা বাইরে নিয়েছিলাম dx dz বাই, তার মানে এটা আমাদের টাইপ কি ওই 11 ওই আমাদের ইয়াটা পড়ে গেছে না, যেমন এটা কোন টাইপ করছে এই যে এই অংশটা ওই যে নিচে একটা দ্বিঘাত রাশি উপরে dx নিচে একটা কি দ্বিঘাত রাশি একদম আমাদের পড়ে গেছে এটা ওই যে টাইপ 9, ঠিক আছে। তাহলে সাদিকে একটা অঙ্ক তুমি এমনি জানো, সাদিকে একটা অঙ্ক আমি দেখছি তুমি এগুলো জানো আশা করি। x প্লাস মনে করো কি sin x উপরে আছে 1 প্লাস কি cos x dx, ঠিক আছে। তো এটার উত্তরটা কত ln of x প্লাস sin x, এগুলো আমরা আগেই করছিলাম। অর্থাৎ হরকে অন্তরীণ করলে যদি লবটা চলে আসে উত্তর হবে কত ln ইন্টু কি হরটা, এটা আমরা জানি। এগুলো আর জেড ধরে লাভ নেই, এগুলো আমরা জানি সংক্ষিপ্ত নিয়মটা। এই অঙ্কটা আমরা বাংলা সমাজ হিসেবে বের করছি, এটা আমি নিশ্চয়ই এই হরটাকে অন্তরীণ করলে লবটা আছে না, তো নিশ্চয়ই এটা ইংলিশ হলে কি ln ইন্টু হতো x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস হতো 35। তো এটা কি এটা তো আমাদের টাইপ 9, এটাকে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 34 লেখা যায় না, তার এগুলো লেখা যায় না, তো তার এগুলোকে কি এত হোল স্কয়ার লেখা যায় না, আশা করি আর দেখতে হবে না। তাহলে এর জন্য সূত্র বলবেন dx বাই x স্কয়ার প্লাস x স্কয়ার করাই আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো মাঝে মধ্যে এটা আমরা করব, লেখা আছে এরকম অঙ্ক তোমার দুইটা করা আছে 1 এবং কি 2, তবে লেখছি। তবে হরকে যদি উৎপাদকে রূপান্তর করা যায় তখন আংশিক বিন্যাসের অঙ্ক কি হবে সহজ হবে। তো আংশিক বিন্যাসের জিনিসটাকে সেটা এখন করছি, ওই একটা অঙ্কের মধ্যে আমরা আংশিক বিন্যাস ফেলে আসছিলাম, আশা করি বুঝতে পারবা। যেমন 1 নম্বরটা, তবে প্রশ্ন মধ্যে কি হচ্ছে যদি হরকে যদি উৎপাদকে রূপান্তর করা যায় তবে আংশিক বিন্যাসের নিয়ম অঙ্ক হবে সহজ হবে। যেমন 1 দিয়ে দিলাম এই যে x প্লাস 1, হ্যাঁ প্রশ্ন হচ্ছে এটা কি উপরে নির্ভর হবে না, অবশ্যই উপরে নির্ভর হবে, কিন্তু আংশিক বিন্যাসে বলে আরো যাবে সহজ হবে। এটাকে যদি আমরা মিডল টার্ম করি দুটো উৎপাদক হবে, দুটো উৎপাদক কি কি আমি লিখে ফেলছি এখান থেকে। মিডল টার্ম হলে একটা x মাইনাস 6, একটা হবে কত x মাইনাস 1 dx, ঠিক আছে। এটাকে আমরা আচ্ছা আংশিক বিন্যাসের জিনিসটাকে সেটা দেখো, মনে করো আমি আংশিক বিন্যাসে বলেছি এই যে x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 6 ইনটু x মাইনাস 1, ঠিক আছে। আমরা 19 আংশিক বিন্যাস আসলে কোথায় 19 না, 19 মানে উচ্চতম গণিতের মধ্যে আমরা লিখি না মনে করি এত সমান কি বাই x মাইনাস 6 প্লাস b বাই কত x মাইনাস 1 আমরা লিখি না, আমরা এরপরে a b এর মান বের করতে পারি। তো আমাদের a b এর মানগুলো মনে মনে চলে আসবে, সেটা বলছি। অর্থাৎ হরের মধ্যে উৎপাদক কয়টা দুইটা, তো আমার এটা দুইটা অংশ হবে, দুইটা কি হবে অংশ হবে। এখানে এর মানটা কত বি এর মানটা কত এইটা মেইন কথা, এটা টেকনিক্যালি চলে আসবে। আসো আমার প্রশ্ন হচ্ছে x প্লাস 1 ইজ x মাইনাস 6 x মাইনাস 1 না, তার মানে উৎপাদক যে দুইটা অংশ হইল। আচ্ছা এখানে কত বসালে এই উৎপাদকটা 0 হয়, নিচে x সমান হতো 6, ওই বাকি উৎপাদকের মধ্যে x সমান 6 বসাই দাও, 6 বিয়োগ 1 তার মানে হতো 5 না, তার মানে হতো 5 না, এখানে x সমান 6 বসাই দাও, 6 প্লাস 1 হতো 7, দেখছো ওই x সমান 7 বাই 5 হয়ে গেছে। অক্ষরপত্র বইতেছে কভার অফ রুট যেটা আছে টেকনিক্যালি x সমান 7 বাই হতো 5। তাহলে এই উৎপাদকটা দেখো এটা কত বসালে 0 হয়, নিচে x সমান 1, ওই বাকি উৎপাদকের মধ্যে x সমান 1 বসাই দাও, এখানে x মাইনাস 6 আছে না, ওই যে 1 মাইনাস 6 তার মানে কি মাইনাস 5, তাহলে x সমান তো 1 বসাচ্ছি, তাহলে 1 যোগ 1 কত 2, তারপর আমি বিষম কত হয় না ওই যে মাইনাস 2 বাই কত 5, এটা না, তাহলে আমরা তো এটাতে করে দিই। তো এটা যে হতা এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করা হতাই না, আমাদের প্রশ্ন করে এখানে একটা ইন্টিগ্রেশন ছিল না এই যে এই অঙ্কটা। তাহলে এখন এই যে 7 বাই 5, তো dx বাই x এখানে না হয় dx লাগাই দাও, তো dx বাই x মানে কি ln x করা আছে, তো dx বাই x মানে কি এটা প্লাস মাইনাস মাইনাস 2 বাই 5, তো dx বাই x মানে কি ln x x মাইনাস 1 প্লাস c। আশা করি বুঝতে পারছো। আমরা আরো করবো আংশিক বিন্যাসের নিয়মটা আমরা আরো অনেক করবো, যেমন তুমি সেভাবে 2 নম্বরটা কি করো, ওই যে মূলত বিন্যাসের আংশিক বিন্যাস আমরা করতেছি এখানে। তাহলে আংশিক বিন্যাসের অঙ্কগুলো খুব জরুরি, তার মানে এখানে টাইপ 16 খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 16 অঙ্ক কিন্তু আমরা কিছু কিছু অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্ক, ওই যে 1 নম্বর অঙ্ক আমরা কোথায় করছিলাম টাইপ 11, ভালো করে দেখো টাইপ 11 এর মধ্যে আমি বলছিলাম টাইপ 11টা কি ছিল না, টাইপ 11 না, এটা টাইপ 5 টাইপ 5 এর মধ্যে কি ছিল হরটা শুরু হবে কি দিয়ে x প্লাস 4 দিয়ে, ওই দেখো
ওই 1 নম্বর অঙ্ক হরের মধ্যে কি আছে x to the 4 plus 1, 2 নম্বর মধ্যে কি আছে x to the 4 কি প্লাস 1। আমি তো বলছিলাম হরের মধ্যে যদি এখানে x to the 4 minus 1 হইতো তখন উৎপাদক করা যেত, তখন অঙ্কগুলো কি হতো সহজ হইতো। এই তখন এই অঙ্কগুলো এইভাবে নিয়ে আসলাম আর কি। ওই দেখো টাইপ 16 মধ্যে কি হরের মধ্যে কি আছে x to the 4 minus 1 না, তার মানে ওই নিয়মে করার দরকার নাই। টাইপ যেটা 5 এর মধ্যে আমরা করছিলাম, এটা তো বিশেষ করে হরটাকে কোনো অবস্থাতেই উৎপাদকের বন্ধ করতে না পারলে আমাকে বাদ দিয়ে ওই টাইপ 5 এর নিয়ম করতে হইতো। টাইপ 5 এর মধ্যে দুইটা মেথড ছিল, একটা হতো বি, তাহলে আমরা আংশিক বিনাশ করে রাখছি একটা দুইটা। তাহলে আসো তো টাইপ 16 এর মধ্যে আমার প্রশ্নটা কি, 1 নম্বর প্রশ্নটা কি, এই যে x স্কয়ার dx নিচে x স্কয়ার 4 কি মাইনাস 1 না, এটাকে নিচে কি x স্কয়ার minus 1 into x স্কয়ার কি প্লাস 1, এটা না, ঠিক আছে। এটা আমরা দুই ভাগে ভাগ করব না, ইন্টিগ্রেশন আমি ফর লাগাই দিই তো তুমি বুঝতে পারবা। এটা যে দুইটা অংশ হবে না, উৎপাদক পারে দুইটা, তো উৎপাদক পারে দুইটা, তার মানে দুইটা অংশ হইল x স্কয়ার প্লাস 1। তো এখানে কত বছর এটা 0 হয়, নিশ্চয়ই x স্কয়ার সমান -1, x স্কয়ার সমান 1, আর এখানে উৎপাদক হচ্ছে x স্কয়ার -1, নিশ্চয়ই এখানে x স্কয়ার সমান যদি 1 বসাই তাহলে এটা 0 হয়। তো বাকি উৎপাদক মধ্যে x স্কয়ার সমান 1 বসাও, তাহলে 1 যোগ 1 কত 2, x স্কয়ার সমান 1 বসাই তার মানে উপরে তো 1, তার মানে আমরা a সমান পাই গেছি কত হাফ, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখন এখানে এটা কত বছর সমান এই x স্কয়ার সমান কত হলে এটা 0 হবে, x স্কয়ার সমান কত -1, ওই ভাই উৎপাদক মধ্যে x স্কয়ার সমান -1 বসাও, তার মানে কি হবে -2, মাইনাস কত হবে 2, আর এখানে উপরে যদি x স্কয়ার আছে -1 বসাও কথাই কই, তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন লাগাই দাও, এখানে ইন্টিগ্রেশন লাগাই দাও, এখানে ইন্টিগ্রেশন, এটা না, তার মানে এখানে dx এখানে কত dx, এগুলো করতে দিই। তো এই বাইরে হাফটা নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 মানে স্কয়ার, এই যে প্লাস মাইনাস মাইনাস হাফটা নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x স্কয়ার। আশা করি এখন তো সূত্র ভাষা আছে কিছু না, অঙ্ক সহজ না। তাহলে এগুলো কেন আমি টাইপ 5 এ নিয়মে করব। সেম অঙ্কের কত নম্বর 2 নম্বর, শুধু আংশিক বিনাশ করতে জানা। সেম অঙ্ক কত নম্বর 3 নম্বর, ঠিক আছে, ইঙ্গিত দেওয়া আছে। যেমন 4 নম্বরটা যেহেতু ইঙ্গিত দেওয়া নাই, আমি 4 নম্বরটা করে দিই, 4 নম্বরটা করে দিচ্ছি। অর্থাৎ তোমার 16 নম্বর অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, 16 নম্বর আংশিক বিনাশ করো। তাহলে যেমন দেখো যেটা 4 4 নম্বরটা টাইপ 16, 4 নম্বরটা কি, এটা কি ছিল x স্কয়ার প্লাস 3, এটা ছিল x স্কয়ার প্লাস 4, এটা গুণগুলিতে একটা বিশাল রাশি হয়ে যাবে, x স্কয়ার 4 দিয়ে শুরু হয়ে যাবে। ওই তখন টাইপ 5টা চলে আসতে পারে, হ্যাঁ, তখন আমরা এইভাবে না করে আমরা এইভাবে করি। তখন উৎপাদক কয়টা দুইটা আছে, দুইটা অংশ হবে x স্কয়ার প্লাস 3, আমি কিভাবে লিখতেছিলাম x স্কয়ার প্লাস 4, তাহলে কত বছর এটা 0 হয়, নিশ্চয়ই x স্কয়ার সমান -3, তাহলে এখানে x স্কয়ার সমান -3 বসাই দাও, তাহলে -3 প্লাস 4 তার মানে তো 1, এটা কি বসাবো, এটা কত বসাবো x স্কয়ার সমান কত -4 না, -4 হলে এটা 0 হবে, নিশ্চয়ই বাকি উত্তর হবে x স্কয়ার সমান কত বসাবো -4, তাহলে -4 প্লাস 3 তার মানে কি -1, তার মানে উপরে আর x স্কয়ার নাই, তার মানে 1, এ হয়ে গেল। এই যে dx এর হতো dx, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আমি ইন্টিগ্রেশন দিয়ে ফেলছি। তাহলে এখন আর করতে হবে, এই যে ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই 3 মানে কি √3 স্কয়ার প্লাস কি x স্কয়ার, ওই যে মাইনাস প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই 4 কি 2 স্কয়ার প্লাস কি x স্কয়ার। এখন তো যাই সূত্র বসা দেব, ওই যে টাইপ 6 এর মধ্যে স্কয়ার প্লাস স্কয়ার হতো সূত্র আছে 1/tan ইনভার্স কি x/a। তাহলে তোমার 5 নম্বর 6 নম্বর এগুলো করবে, ইঙ্গিত দেওয়া আছে ইম্পর্টেন্ট অঙ্ক। 5 নম্বরটা আংশিক বিনাশ করার পূর্বে x স্কয়ার সমান z ধরো, আরো সহজ হবে। উপরে যদি একটা x আছে, x স্কয়ার সমান z ধরো, x dx চলে আসছে, এবার তুমি কি করো আংশিক বিনাশ করা। তাহলে তোমার এই বিষয়টার মধ্যে টাইপ 16 ইম্পর্টেন্ট, তার মানে আমি যদি 11 বিষয়ের মধ্যে ইম্পর্টেন্ট যদি তালিকা দিই টাইপ 16 করতে হবে। তারপর ডি টাইপ 14 নম্বরের কত ডি দরকার, আর এখানে 14 টাইপের বিশেষ করে সি এ বি সি এর মধ্যে সি এর 1 নম্বরটা ইম্পর্টেন্ট, আর বাকিগুলো সোজা। তো তুমি গুরুত্ব দেবে যে 11-20টার ওই যে সিটা 14 সি ডি, আর বিশেষ করে টাইপ 16 15 নম্বর তো আপনি জাস্ট একটা রুল দেখালাম সেটা।
আর আমাদের 10 পৃষ্ঠার মধ্যে এগুলো সবগুলো করতে হবে মূলত। আর 10 পৃষ্ঠা এগুলো অনেক সময় খুব অঙ্ক, যে কোনো অঙ্ক একটাকে চলে আসতে পারে। আর 9 পৃষ্ঠা থেকে আমরা তো টাইপ 9, 10, 11 করছি। আপাতত আমরা 2টা টাইপ করে নিই, 7, 8। আর 8 পৃষ্ঠাতে আমরা সবগুলো করছি টাইপ 6 এবং কি টাইপ 5। ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই এগুলো করো। এরপর কি আসো, হ্যাঁ এখানে আরো কিছু অঙ্ক দেখালাম, তুমি যতটুকু ভালো এগুলো আস্তে আস্তে করো। তুমি আংশিক অনুসার পেলে সোজা হবে। আর মাঝে মধ্যে হয়তো ইন্টারের বুক পিছনের মতো তুমি 7 নাম্বারটা করতে পারো আংশিক অনুসার করে। আংশিক অনুসার না করে করা যাবে, ওই 1 সমান tan দিলে হবে, যেখানে হরের মধ্যে একটি উৎপাদক আছে 1 + x²। ওই আমরা 3 পয়সার মধ্যে করছিলাম 1 + x² থাকলে 1 সমান কি বসানো হয় tan θ। ইচ্ছু গেলে 7 নম্বর 1 সমান tan θ দিলেও কি করতে পারবে, ঠিক আছে? এখন টাইপ 17। টাইপ 17টা কি? এ লবের মধ্যে a + b x²l। a b এগুলো কতগুলো সহজ বুঝাচ্ছি। নিজেকে হরের মধ্যে কি c + q x² কি m, মানে x এর উপর একটা পাওয়ার আছে l। l মানে এগুলো বর্ণাংশ হইতে পারে, হরের মধ্যে x² m যে কোনো বর্ণাংশ হইতে পারে। এই ফর্ম থাকলে l ও m উভয় বর্ণাংশ, প্রশ্নে বলে দিচ্ছে l ও m উভয় কি বর্ণাংশ, তাদের হরের লসাগু যদি কি হয় n হয়, তখন 1 সমান কি দিতে হবে z² কি n। 1 সমান দিতে হবে z² কি n। যেমন ধরো অঙ্কগুলো স্যার দেখলে মনে হচ্ছে খুব জটিল। এই যে x দেওয়া হতো -3/4, দেখাচ্ছে -3/4, 1 প্লাস হতো √x dx। আমাদের 3 ছিল কি a + b, এখানে a মানে 0 রে এত নাই। ওই যে b মানে x এর সহগ কত 1, ওই যে মেইন হচ্ছে x² কি l, এখানে l মানে হতো -3/4। আর নিচে কি ছিল phi, phi মানে 1, আর q মানে এটা সহগ কত 1 এর। আর এখানে m মানে কি হচ্ছে x এর পাওয়ার কত হাফ, তার মানে l হবে এখানে l হচ্ছে 3/4 আর m হচ্ছে কত হাফটা। আমাকে প্রশ্ন বলছে l এবং m উভয় কি ভগ্নাংশ, তো ভগ্নাংশ আসো তো। তাহলে আমরা 1 সমান কি লিখবো, এই যে আমরা লিখবো যে 1 সমান কি ওই যে তোমার z⁴n। 1 সমান কি z⁴ কি n, nটা কি হরের লসাগু। এই যে এখানে হর কত 4 না, এখানে হর কত 2 না, 4 এবং 2 এর লসাগু কত 4 না, মানে 1 সমান কি z⁴। ঠিক গুণফল নয়, হরের কি লসাগু, এটাই বোঝানো হচ্ছে। ওই 1 সমান z⁴। এরপর d সমান হতো 4z কি dz। এখন তুমি বুঝতে পারবা। তাহলে 1 সমান যদি এখানে এই যে কেন আমি z⁴ দিচ্ছি, তাহলে এখানে 1 সমান যদি z⁴ বসাই তাহলে কি z² হয়ে যাবে না? তুমি যখন z², তাহলে 1 সমান যদি z⁴ বসাই একদম সহজ হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে 1 সমান কি z⁴, নিচে বুঝতে তো এখানে z যদি কি 4 বসাই তাহলে 4 বার কাটা দিয়ে z কি -3 আসবে না। এরপর dx এর মান বসাই দাও, একদম এক লাইনে ক্যালকুলেশনটা কি শেষ হয়ে যাচ্ছে। তাহলে অঙ্ক স্যার দেখলে যতটুকু কঠিন মনে হয়েছে আসলে ঠিক ততটুকু কি নয়, কঠিন নয়। যেমন ধরো তুমি 3 নম্বর অঙ্কটা তোমার ইন্টার কোশ্চেন ছিল রে, ইন্টিগ্রেশন dx/x² - x²। কোনো বইতে একটা অক্ষর করতে মনে হয়, যখন বইতে একটা উদাহরণের মধ্যে করা আছে, তুমি কি করতে 1 সমান কি z⁴, কেন z⁴ লিখছে, ওই 2 এবং 4 এর কি লসাগুটা নিছিল আরে, ঠিক আছে? তো তুমি 1 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক মনে করো 2 নম্বর আছে, তুমি দেখতে পারো উপরে কি আছে লবের x এর পাওয়ার কত হাফ না, আর নিচে কি x এর 1/3। তাহলে 3 এবং 2 এর লসাগু কত 6 না, তার মানে 1 সমান হতো z⁴ হতো 6। 1 সমান কত বসাইছে কিনা z⁴ কি বসাইছে যে 6 বসাইছে। এবার কিভাবে বাংছে সেটা দেখতে পারো, একটু টেকনিক্যাল অঙ্ক, যারা একটু অ্যাডভান্স তারা পারবে। আর এমনি অ্যাডমিশনের জন্য উপযোগী অঙ্ক হচ্ছে মূলত 1 নম্বরটা টেকনিক্যাল অঙ্ক, আশা করে দেখবা, আশা করে ভাবা। এরপর তুমি সেট 7 এগুলো তুমি ইন্টারে করছিলা, তবে আমি দেখাচ্ছি ইউনিট বি সূত্র। ইন্টিগ্রেশন আমরা সূত্র করছিলাম না, ইন্টিগ্রেশন ইউ বি dx সূত্রটা লাগবে। তো আমাদের সূত্র কি ইউ ইন্টিগ্রেশন হবে বি dx, মানে বাংলা যদি পড়ি আমার সূত্র কি প্রথম ফাংশন
ইন্টু দ্বিতীয় ফাংশনের কি সমাকলিত মান বিয়োগ ইন্টিগ্রেশন দ্বিতীয় বন্ধনী দিলাম dx বিয়োগ প্রথম ফাংশনের অন্তরীকরণ ইন্টু দ্বিতীয় ফাংশনের কি সমাকলিত মান আবার উভয়ের গুণফলের মানে প্রথম ফাংশনকে অন্তরীকরণ যেটা পাইছিলাম দ্বিতীয় ফাংশনকে ইন্টিগ্রেশন করে যেটা পাইছি আবার তাদের গুণফলকে আবার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এই হচ্ছে আমাদের কি সূত্রটা হ্যাঁ এই সূত্রের ভিত্তিতে যে কোনো একটা কি ইউ যে কোনো একটা কি ধরা যায় না বি ধরা যায় না অন্তরীর মধ্যে যায় যেটা তাহলে যেটাকে ইন্টিগ্রেশন করা যায় না সেটাকে দেখতে হয় কি তোমার বি অর্থাৎ সোজা কথা যেমন একটা ওয়ার্ড আছে আমরা লিয়েট একটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে বুঝে দেবো এই যে এল আই এ কি হবে ই আমি আরো সংক্ষিপ্ত কথা বলবো এখানে এল মানে হচ্ছে লগ ফাংশন আই মানে ইনভার্স পরিচিত আছে এখানে এই লিয়েট শব্দটি যে ফাংশনটির অবস্থান আগে তাকে ইউ অবশ্যই কি লিখতে হবে বি লিখতে হবে এল মানে কি হচ্ছে লগ ফাংশন আই মানে কি ইনভার্স এ মানে কি অ্যালজেব্রিক ফাংশন ওই যে এক্স এক্স এগুলো আছে এক্স ওয়াইস এক্স টি মানে কি ত্রিকোণীয় ফাংশন ওই যে সাইন এক্স কস এক্স টেন এক্স আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বিস্তৃতি হলো ওই যে ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স যেগুলো আছে সেগুলো অর্থাৎ সোজা কথা এটা কথা এগুলো হয়ে যায় ইনভার্স এবং তোমার এই যে ইনভার্স যদি থাকে আর যদি লব থাকে এদেরকে অবশ্যই ইউ কি দিতে হবে বাধ্যতামূলক তাহলে হয়ে গেল তবু আমরা লিয়েট কথাটা একটা মনে রাখবো যেমন তোমরা কতগুলো অঙ্ক করতে এগুলো একদম নর্মাল অঙ্ক তোমার বইয়ের মধ্যে উদাহরণ আছে tan ইনভার্স x dx এটা তুমি করবা এটা কি দিতে হবে ইউ আগে বিদর বুঝে 1 কি কিছু না থাকলে একটা 1 ঠিক আছে যেমন x ln x dx কাকে কি করব ln x কে আমি সোজা কথা এটা মনে রাখবে যে ln এবং ইনভার্স ইউ বাধ্যতামূলক ঠিক আছে এই বাধ্যতামূলক সেটা বুঝতে হবে আর যদি আমাদের মনে করে ln থাকে x sin x dx কাকে কি করব নিশ্চয়ই x কে ইউ এটা ওই যে কেন ওই যে অ্যালজেব্রিক লিয়েট টি তো পরে ঠিক আছে ফাংশন তো পরে তবে বি দিতে হবে কাকে sin x কে ঠিক আছে আর যদি বলা হয় এই যে তুমি এগুলো জানো আর x ই টু পাওয়ার x এই যে x হলো ই টু পাওয়ার x এটা এক্সপোনেনশিয়াল ফাংশন বিস্তৃতি না এটা সবার পরে অ্যালজেব্রিক ফাংশন তো আগে তার মানে x কে ই ধরবো এগুলো সরা করে জিনিস এগুলো তুমি জানো তোমাকে আমি একটু বলে দিচ্ছি তো লিয়েট কথা দিয়ে আমাদের চলে আসবে অথবা লন এবং ইনভার্স কে কি ধরবো ইউ বাধ্যতামূলক এগুলো তুমি ভাববা মানে যেগুলো তুমি ভাববা সেগুলো তুমি কি করবা বইয়ের অঙ্কগুলো প্রথম দিকের অঙ্ক হচ্ছে একদম বইয়ের অঙ্ক যেমন x স্কোয়ার ln x হোল স্কোয়ার তাহলে কাকেই দিতে হবে অবশ্যই ln x হোল স্কোয়ারকে আমার মনে হয় এগুলো তুমি ইন্ডিয়াতে করছিলে এগুলো পারবা 1 2 3 এগুলো জাস্ট তোমাকে কিছু অঙ্ক দিচ্ছি যে সাজেশন হিসেবে কি আমরা দিলাম x tan ইনভার্স x x কি cot ইনভার্স তুমি একটু হালকা ভাবে দিলে হবে না এগুলো যেমন x tan ইনভার্স x তুমি প্রশ্ন ব্যাংক যদি দেখো এগুলো অতি জানি আছে বুইড আছে লিখিত লিখে আছে কাকেই দিতে হবে tan ইনভার্স x কে এই যে x কত cot ইনভার্স x তোমার এগুলো বইতে ইনভার্স তো বাধ্যতামূলক আমার এখনো মনে আছে এই অঙ্কটা আমাদের এক ছাত্র বইতে খুব ভালো ছিল পারে নাই অথচ সে তারা আমার মধ্যে আসলে এক্স কি ধরে বসছিল এগুলো অতীতে মিশন লিস্টে কি আসছিল সেই জন্য এগুলো কি দেখবা এগুলো এখানে 19 নম্বরটা হচ্ছে অত্যন্ত নিম্ন অঙ্ক যেমন আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি এগুলো করবা 19 নম্বরটা যেমন এই গত বছর আগের বছর খুব মিশন লিস্ট আসছিল মানে একদম শীত দিয়ে কখন এটা আমি পরীক্ষা কয়েকবার দিয়েছিলাম সেই জন্য অনেকে ভাবছিল এটা বিশেষ করে আমার ছাত্ররা আর এটা যারা একবার করে নেই সেটা পারবে না এই যে 19 নম্বরটা কি আমি আগে টেকনিক্যাল গুলো দেখা দিই 19 এবং 20 এখন ইভেন অঙ্ক 19 এবং কি 20 x sin x is equal to 1 plus cos x তো 1 plus cos x এটা তিন সূত্র না 2 cos square x by 2 over x sin x মানে কি 2 sin x by 2 কি cos x by 2 এটা দুইবার করলাম একবার x by এত একবার এত আশা করি বুঝতে পারছো তাহলে x by যে 2 cos x by 2 দিলাম তাহলে 1 by cos মানে কি sec square না বুঝতে তো এবারে কত দিকে 2 টা কাটা গেল cos কাটা গেল sin by cos মানে কি tan x by 2 এখন প্রথম একটাকে ইন্টিগ্রেশন করো এটাকে ইন্টিগ্রেশন করো এই যে হাফ অফ x sec square কি x by 2 dx অথবা আমি একটু দেখাচ্ছি তার মানে tan x by 2 dx এটা আছে তুমি এটাকে ইন্টিগ্রেশন করো এটাকে রাখে দাও এটাকে ইউনিটি বি ধরো ওই যে লিয়েট শব্দ আছে নিচে তুমি এটাকে ই ধরবা x কে ই ধরবা এটাকে কি ধরবা বি ধরবা ইউনিটি বি করার পর দেখা যাবে একটা এটা ঠিক বিপরীতে একটা চলে আসবে মানে tan x by 2 চলে আসবে মানে এটা কাটাই যাবে এটা অটোমেটিক পরবর্তী দিকে যাবে কাটা যাবে
করাই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড। এটা ঠিক 2 বছর আগের ভিডিওতে আসছে, একদম সেম অঙ্ক হচ্ছে কত নাম্বার, 20 নাম্বার। 19-20 এগুলো কি লাগবে, আর বাকি অঙ্কগুলো মনে হয় আমার মনে হয় তোমার ইন্টার লেভেলের অঙ্ক, এগুলো তোমাকে কি করতে হবে। এটা আমাদের প্রায় চলে আসছে, হয়তো আমাদের আর ক্লাসে কি যাবে শেষ হয়ে যাবে। তো তোমাদের আমি অল্প অল্প করে ভাবছি, আমরা যতটুকু পর্যন্ত করলাম আপাতত ততটুকু পর্যন্ত তুমি দেখো। অর্থাৎ সেট 7, ইচ্ছে করে সেট 7 কোন জায়গা থেকে আসলে বইয়ে কোথায় আছে সেটা তুমি জানো, ওই যে ইনডিবি সূত্র অঙ্ক, তো তুমি চলে বইয়ের অঙ্কগুলো করে গেলো, শীতের অঙ্ক সবগুলো না করলেও। হ্যাঁ, শীত থেকে 19-20 এগুলো তো করতেই হবে, আর বাকিগুলো বই